মানে কোড দিচ্ছেন সেটা কিন্তু আমার কাছে এখানে আসতেছে না। তো আমরা যদি এমন একটা ছবি ব্যবহার করি যেটা আপনার কম্পিউটারে না, অনলাইনে আছে, তাহলে কি হবে? তাহলে হচ্ছে আপনার ওই ছবিটা আমি এখানেও আসবে, এইটা আমি বলছিলাম। তো এটার জন্য অনলাইনে অনেক ছবি পাওয়া যায় যে ছবিগুলো আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, অনেক জায়গা আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি। স্ক্রিন শেয়ার করি না, স্ক্রিন শেয়ার করছি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করা হয়েছে, দেখতে পাচ্ছি সবাই? সবাই দেখতে পাচ্ছেন? জি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা অলরেডি কি আমাদের কি প্রোগ্রেস, আমরা কি কি শিখলাম? আমরা একদম শুরুতে এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার গুলো আমরা আগে কমপ্লিট করলাম। দেন কি করলাম? আমরা হচ্ছে সিএসএস এর কিছু জিনিস কমপ্লিট করলাম। তারপরে আমরা কি করলাম? আমরা হচ্ছে বুটস্ট্র্যাপ দেখলাম যে বুটস্ট্র্যাপ দিয়ে রেডিমেড অনেক সিএসএস করা থাকে, যে সিএসএস টা দিয়ে আমরা শুধু সিএসএস না, এটা জাভাস্ক্রিপ্ট এর লাইব্রেরিও। তো আমরা স্লাইডার করছি, স্লাইডার একদম শুধু সিএসএস দিয়ে হয় না, এটার সাথে জাভাস্ক্রিপ্টেরও ব্যবহার করতে হয়। তো সেক্ষেত্রে আমরা মডেল দেখলাম, পপ আপ দেখলাম। মডেল পপ আপ দেখানো হয়েছে, আই হোপ, যেটা মডেল পপ আপ করে। ভাইয়া, আমি বল। একটু স্ক্রিন শেয়ার করব। আমি যেটা ক্রিয়েট করছি মডেল দিয়ে, আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে ইনবক্স দিয়ে, স্লাইডার দিয়ে, আমি কিন্তু একটা আপনার মতো একটা সাইট মোটামুটি করছি। করছেন? আচ্ছা, ঠিক আছে, আমি স্ক্রিন অফ করছি, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আমরা দেখি। আচ্ছা, আহ, ঠিক হ্যাঁ, পারমিশন দেয়, স্ক্রিন শেয়ার করেন। জি। পারছেন শেয়ার করতে? হ্যাঁ, সাদিয়া ম্যাডাম, স্ক্রিন শেয়ার করতে পারছেন? এখানে প্রেজেন্ট নাও নামে একটা অপশন আছে, সেখান থেকে প্রেজেন্ট করতে হবে। হ্যালো? দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। জি। নিচে যান। হ্যাঁ, এটা স্লাইডার। আচ্ছা, এর নিচে কি করছেন? হ্যাঁ ম্যাডাম, শুনতে পাচ্ছেন? আচ্ছা, লগ ইনে একটা মডেল অ্যাড করছেন, ভালো। আচ্ছা, ড্রপ ডাউন মেনু আছে, ড্রপ ডাউন মেনু অ্যাড করছেন। ওকে, আচ্ছা, ঠিক আছে। এবার তাহলে আপনি এই ফাইলটা আমাকে দিয়ে দেন ম্যাডাম। ফাদি ম্যাডাম, শুনতে পাচ্ছেন? এই ফাইলটা আমাকে দিছিলেন যেটা, সেইটা কিনা একটু দেখে নিন। ম্যাডাম কি আমার কথা শুনতে পাচ্ছে না? আমি কনফিউজ। ভাইয়া, এই ফাইলটা দিব?
আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই ফাইলটা আমাকে দেন। এই যে গুগল ড্রাইভে যেটা দিয়েছেন কি সেই ফাইলটাই? জি জি, সেম ফাইল। আচ্ছা ঠিক আছে, আপনি প্রেজেন্টেশন অফ করে দেন, আমরা আমাদের নেক্সট আলোচনায় চলে যাই। আচ্ছা আমরা আচ্ছা, এরপর ঠিক থেকে আছে। আলোচনা শুরু করব, সমস্যা নেই। জি, আমি দিচ্ছি। ওকে। আমি অফ করে দিচ্ছি ভাইয়া, জাস্ট এ হ্যাঁ মিনিট। হ্যাঁ, আপনি করে দেন, করে স্ক্রিন শেয়ার অফ করে দেন। জি, করেছি ভাইয়া। স্টপ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে। আচ্ছা, তো আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ খুব সুন্দর কাজ করছেন। সাদিয়া ম্যাডামের কাজটা দেখলাম, অ্যাজ এ বুট স্টাফ হিসাবে ওকে ফাইন। তো আজকে যেহেতু আমাদের বুট স্টাফের অলমোস্ট শেষ ক্লাসে, আমরা বুট স্টাফ নিয়ে আমি যতটুকু দেখাইছি তার সাথে আপনারা থিমিংটাকে কানেক্ট করতে পারলে, তারপর অন্যান্য বিষয়গুলো কানেক্ট করতে পারলে দেখা যাবে যে ওয়েবসাইট ভেরি সিম্পলি তৈরি করা সম্ভব। তো আমরা একটা কাজ করি, এই যে যে ফাইলটা আমরা ম্যাডামের যে ফাইলটা আমরা পেয়েছি সেই ফাইলটাকে আমরা একটু মডিফাই করি। হ্যাঁ, আমরা ওইটাকে নেক্সট সাইড হিসাবে আমরা কনভার্ট করি। ধরেন আমি এখানে একটা ফোল্ডার করলাম, আমি এটাকে ওপেন করি। ভাইয়া, আমি কিন্তু উইনসার্ভ ডাউনলোড করে তারপরে সেটাতে কোড করছি। আচ্ছা আচ্ছা, খুবই ভালো হয়েছে, এটা ভালো প্রফেশনাল সাইটগুলো আমরা এখন ব্যবহার করব। আচ্ছা, আমি এখানে এটাকে ই করলাম, কি বলে এটাকে প্লেস করলাম। যদি এখানে কি মিসিং, যে হেডিং এর যা সবই আসছে কিন্তু ছবিটা আসেনি, হেডারের যে ছবিটা স্লাইডারটা এটা আসে নাই। তো স্লাইডারের জন্য আমি আমার ধরেন কম্পিউটার থেকে একটা স্লাইডার ডাউনলোড করে নিই। যে কোনো একটা ছবি আমার হলেই হবে, সমস্যা নেই। আপাতত ধরেন এই ছবিটাই হতে পারে, এটা ওয়াইড অনেক বেশি, ইটস ফাইন। আচ্ছা, আমরা যারা এটা এখনো কমপ্লিট করি নাই, বুটস্ট্র্যাপ আপনারা একটু রিসার্চ করে দেখবেন বুটস্ট্র্যাপ আসলে কত ইজি একটা জিনিস। আর আজকে আমি আপনাদের এমন কিছু জিনিস দেখাবো যেগুলো আরো ইজি মনে হবে, যে বুটস্ট্র্যাপটা তো আসলে স্যার মানে একটা ওয়েবসাইট তৈরি করা, যদিও আমার মেইন কনসেপ্ট বুঝছেন কিনা, যে বুটস্ট্র্যাপ সম্পূর্ণ ইজি হলেও বুটস্ট্র্যাপ আমরা সবসময় ব্যবহার করি না, কারণ সব প্রজেক্ট বুটস্ট্র্যাপে থাকবে না। আর দ্বিতীয়ত আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো বুটস্ট্র্যাপে আপনি করলেও এখানে কাস্টমাইজ এইচটিএমএল সিএসএস ব্যবহার করতে হবে, কারণ আপনার ক্লায়েন্ট যে ডিজাইন বলবে সেই ডিজাইন মতো হতে হবে। তো সেক্ষেত্রে সেটা বুটস্ট্র্যাপের মন মতো হবে বিষয়টা এমন নয়, ও আপনাকে হেল্প করতেছে। এবং আরো একটা সিএসএস ফাইল আছে, টেল ওয়ান সিএসএস, যেটা আমি আপনাদের বলি না, ইটস মোর বলবো অ্যাডভান্স বুটস্ট্র্যাপ থেকে। এটা আপনার বুটস্ট্র্যাপ যখন বুঝবেন তখন এইটা আরো সুন্দর করতে পারবেন। এই যে এটা, এই টেল ওয়ান সিএসএস, এটা আর একটা বলে কি বলে ফ্রেমওয়ার্ক, সিএসএস ফ্রেমওয়ার্ক, যেমন বুটস্ট্র্যাপ একটা ফ্রেমওয়ার্ক, কিন্তু এইটার আর একটু বাউন্ডারিটা অনেক বড়, মানে এত সুন্দর ডিজাইন এখানে করা যায়। এটা আবার ফ্যাস দিয়ে করা, তার মানে সিএসএস এর আর একটা অ্যাডভান্স দিয়ে করা। তো আমার মনে হয় যে এটা আপনারা বুটস্ট্র্যাপ করার পর এটাও পারবেন। আচ্ছা, তো এইটা ছিল আমাদের কাজ। আমার এখানে এইচটিএমএলটাকে আমি এখানে ওপেন করলাম, এটার ছবিগুলো আমি চেঞ্জ করে দিতে চাই, ক্যারাসলের ছবিগুলো। এই ছবিটার নাম দিলাম জেপিজি আছে, ম্যাডাম যেটা দিছিল আর কি, তো ওইটা তো হবে না, আমরা এখানে একটু চেঞ্জ করে দিব ছবিগুলো। এই যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, ম্যাডাম যেটা এটা করছে, এখানে একটা ভুল আছে, ন্যাচারাল ওয়ান জেপিজি, এখানে একটা ডট দেখতে পাচ্ছি, এটা ভুল। আচ্ছা, এটা দিলাম। ডট আমি মুছে দিতে চেয়েছিলাম, কিন্তু ডটটা মুছে দিলে রেড আসে, আবার ডট দিলে ঠিক হয়, সেজন্য আমি ডট উঠাইনি। আচ্ছা, এবার আমি ছবিটা দিয়ে দিলাম, ছবি নির্দিষ্ট সাইজ ওয়াইজ কিছুই দেই নাই। এবার আমি রিলোড দেই। ভাইয়া, এই কর্নারে ক্লিক করেন, চলে আসবে। কর্নারে মিন্স? তো ওই যে ছবির একটু যে আইকন দেখা যাচ্ছে, ওটাতে ক্লিক করলে স্লাইডার গুলো চলে আসে। না, ছবি আসে নাই, ছবি আসলে তো এখানে চলেই আসতো। উম, এটা ইন্ডিকেটর, এটা ইনার, এই যে আইটেম, ছবি তো ঠিক আছে।
ছবি তো ঠিক আছে। ভাইয়া আপনি এই কর্নারে হ্যালোর উপরে যে একটু ইয়ে দেখা যাচ্ছে না আইকন, হ্যাঁ, ওটাতে ক্লিক করবেন, স্লাইড চলে আসবে। আচ্ছা আচ্ছা, স্লাইডার এরকম তো আসবে না এখানে। হ্যাঁ আহ, আমি দেখলাম এরকম ভাবেই আসে, এছাড়া আসে না। তার মানে একটা ছবি কিন্তু আপনার আসে। মিসিং আছে, এখানে একটা ছবি মিসিং আছে। এটার কারণ তারপরে হলো, আবার ঠিক মতো আসছে। আচ্ছা আমি দেখি এখানে কোন একটা মিসিং আছে। এই যে এটা ছবি মিসিং আছে। যদি ছবির ফাইল মিসিং থাকে তাহলেই হবে, না হলে তো একবারে যেছেন ছবি চলে আসছে, এখানে ক্লিক করার কিছু নাই। এই যে আসলো। না না না, এই যে, প্রথমে আমার ওরকম হয়েছিল, পরে ঠিক মতো আসছে। আচ্ছা তাহলে আমরা একটা ওয়েবসাইটের জন্য কি কি দরকার, আমরা এখানে হেডার তো পাইলাম, এবার আমরা একটা স্লাইডারও পাইলাম, এবার নিচে ধরেন আরো যা যা দরকার সেটা আমরা বসাবো। এখন গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা হচ্ছে আমরা আরো একটু ভালো মতো শেখা দরকার, সেটা হলো সাইজিং, স্পেসিং, এরকম অনেক ব্যাপার আছে। আর আমরা টেবিলটা ভালো মতো করে শিখি না, আমরা আজকে টেবিলটাও শিখবো। বুটস্ট্র্যাপ টেবিলটা সহজ, আর এটা ছাড়া আমরা এইচটিএমএল সিএসএস দিয়েও টেবিল ক্রিয়েট করতে পারি। আমি প্রথমে একটু নর্মাল দেখাবো, তারপর বুটস্ট্র্যাপ, যেটা আমাদের মিসিং ছিল। আচ্ছা, তো আমি এটা ফার্স্টে হচ্ছে বুটস্ট্র্যাপে চলে যাই। বুটস্ট্র্যাপ সম্ভবত 5 নিয়ে আমরা কাজ করছি। এই যে 5, তো এখানে কি মিসিং সেটা আমি একটু আপনাদের বলি। দেখেন আমরা হচ্ছে কম্পোনেন্ট ব্যবহার করছি, ফর্ম ব্যবহার করছি। ফর্মটাও আমরা ভেরি সিম্পলি ব্যবহার করতে পারবো। ফর্মের ভিতরে ফর্ম কন্ট্রোল আছে, এই জাস্ট এই সিএসএসটা কপি করে নিলেই বুটস্ট্র্যাপ কানেক্ট করা থাকলে ঠিক এরকমই ফর্মটা আসবে। তারপর হচ্ছে চেকস রেডিও, এই আমরা চেকস রেডিও আমরা অন্যভাবে শিখছি, বুটস্ট্র্যাপ বাদে নর্মাল শিখছি যে ইনপুট টাইপ রেডিও, ইনপুট টাইপ চেক বক্স, এইটা এখানে একটু সুন্দরভাবে আছে। তারপরে ইনপুট গ্রুপ আছে, যে শুধু একটা ইনপুট না, একটা ইনপুট অ্যানাদার ইনপুট। হ্যাঁ ম্যাডাম বলেন। ভাইয়া রেডিওটা কি? রেডিও মিন্স হোয়াট? রেডিওটা হচ্ছে ইউজারের কাছ থেকে, এটা একটা ইনপুট, যে ইনপুটটা দিয়ে মাল্টিপল ডেটা নেওয়া যায়। যেমন ধরেন রেডিওতে থাকতে পারলো একটা ফর্ম, সেই ফর্মের ভিতর দেওয়া থাকলো জেন্ডার। এখন জেন্ডারটা কি হতে পারে, মেল হতে পারে, ফিমেল হতে পারে। তো এইটা আমরা রেডিও দিয়ে নিলাম, যে একটার পাশে লেখা থাকলো মেল আর একটার পাশে থাকলো ফিমেল। অথবা আপনি এটার সাথে এগ্রি করেন কিনা, পাঁচটা জিনিস আছে, পাঁচটা জিনিসের সাথে যে কোনো একটা হবে। এই দেখেন নিচে চেক বক্স, এটা কোথায় হয়, চেক বক্সটা প্রতিটা লগ ইন পেজের নিচে থাকে এরকম ভাবে, যে আপনি কি এই টার্মস এন্ড কন্ডিশন এগ্রি করেন কিনা, তাহলে এখানে টেক চিহ্ন দেন। এটা আমরা ব্যবহার করে থাকি চেকস হিসাবে, অনেক জায়গায় এই অপশনটা থাকে। তারপরে রেডিও, যেটা দেখেন ডিফল্ট রেডিও, অনেক মাল্টিপল, ধরেন এখানে মেল হবে অথবা ফিমেল হবে, যে কোনো একটা হবে, তখন আমরা রেডিও সিলেক্ট করি। এটা ইনপুট টাইপ রেডিও, যেটা এখানে নর্মাল ইনপুট টাইপ রেডিওই ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে সিএসএস এর কারণে এখানে লেভেল অ্যাড হয়েছে, এই জন্য পাশে এই লেখাটা আছে। তো আমি যেটা লিখলাম মেল, এখানে লিখলাম ফিমেল, হয় মেল হবে না হলে ফিমেল হবে। এটার জন্য আমরা ব্যবহার করতে পারি রেডিও। বুঝতে পারছেন এটা? জি ভাইয়া, এখন ক্লিয়ার। আচ্ছা, এবার কম্পোনেন্টস এর ভিতরে আরো অনেক কিছু আছে, যেগুলো আমি সম্পূর্ণ দেখাই নাই, কিন্তু সেগুলো আমরা আর একটু ব্যবহার করতে পারি। কিন্তু এখানে ইউটিলিটিস এর ভিতরে অনেক কিছু আছে, যেগুলো আমরা একটা প্রপার ওয়েবসাইটের উইদাউট বুটস্ট্র্যাপও আমাদের দরকার। এবং উপরে গেলে লেআউটস, আমি অলরেডি গত ক্লাসে বলছিলাম লেআউটস বিষয়টা, যে আমরা কলাম ব্যবহার করতে পারি। ডিফল্ট একটা কন্টেইনার হয়, কন্টেইনার ভিতরে যদি আমি টোটালটা চাই, তাহলে সেটাকে রো আকারে ভাগ করা হয়েছে। রো এর ম্যাক্সিমাম ভ্যালু কি আরাফাত সাহেব? রো এর ম্যাক্সিমাম ভ্যালু কত ফুটস্টপে? আরাফাত সাহেব না আছেন? স্যার, বলতে পারতেছি না। বলতে পারতেছেন না? আচ্ছা, কে বললেন? সর্বোচ্চ কত হইতে পারে রো? কলামের ভিতরে আমরা রো করি, তারপর কলামের কতগুলা ম্যাক্সিমাম হইতে পারে, বলতে পারবেন কেউ? মনে আসছে না। মনে আসতেছে না, ওকে। আমরা বলছিলাম যে যদি এই মাথা থেকে এই মাথার মধ্যে ভাগ করেন, ভাগ করলে দেখা যাবে বুটস্ট্র্যাপ অনুযায়ী এটা হয় 12। 12 রে ভাগ করে যদি অল্প অল্প করে হ্যাঁ 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 ভাইয়া, দুই 12কে 4 দিয়ে 3 3 12কে দিয়ে। আপনি 12 ভাগ করতে পারবেন। জি এক জি। দিতে পারেন, 2 দিতে পারেন। যদি অর্ধেক করে দিতে চান তাহলে 6 6, 3 ভাগ করতে চান 3 4 12, তাহলে 4 4 4 হবে। এভাবে ভাগ করা যায় প্রত্যেকটা অংশকে আলাদা করার জি জন্য। এইভাবে আমরা বুটস্ট্র্যাপ ব্যবহার করি, এবং এটা যে কোনো জায়গায় ব্যবহার করা যায়। এইটা লেআউটের ভিতর খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, গ্রিড কলাম। আর একটা হলো নিচে ইউটিলিটির ভিতরে, যেমন আপনি কোথাও ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করবেন, তো এখানে ব্যাকগ্রাউন্ডস নামে আছে যে কি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারি। যদি আমি এই ক্লাসটা ব্যবহার করি বিজি প্রাইমারি, তাহলে ওই জায়গার
ব্যাকগ্রাউন্ড কালারটা হবে প্রাইমারি কালার। প্রাইমারি কালার হচ্ছে জিনিসটার ব্লু, প্রাইমারি সাবটেলটা হলো এই লাইট ব্লু, সেকেন্ডারি সাকসেস সবুজ, ডেঞ্জার রেড, ওয়ার্নিং হচ্ছে আপনার ইয়েলো, ইনপুটা একটু ব্লু, এরকম ভাবে ডার্ক মানে কালো, এরকম সব ধরনের কালার এখানে দেওয়া আছে। আমাদের যদি কোথাও কালার এই রেঞ্জের মধ্যে দরকার হয় তাহলে আমরা এটা ব্যবহার করব। প্রতিষ্ঠানের একটা জিনিস হলো কি কালারগুলো ফিক্স করে দেওয়া, যে এর বাইরে কালার নাই, সেক্ষেত্রে আমরা কাস্টম সিএসএস তো অবশ্যই ব্যবহার করতে পারবো। আমরা ভাই মিউট করে নেন। আচ্ছা, তো তারপর দেখেন বর্ডারস, কালারস, ডিসপ্লে, ফ্লেক্স, ফ্লোট, তারপরে লিংক, অবজেক্ট, অপাসিটি, সাইজিং, স্পেসিং, এগুলো সব আপনি একবার যখন বোটস্ট্র্যাপের কমপ্লিটলি একটা প্রজেক্ট কাজ করবেন তাহলে এগুলো খুব ইজি হবে। যেমন আমরা দেখেন এই প্রজেক্টে একটা সমস্যা কি, সমস্যাটা হলো এখানে লগইন এবং সার্চটা কাছাকাছি, মানে মিলে গেছে। মানে এইটা তো লগইনের পরে এই সার্চটা হওয়ার আগে একটু ফাঁকা থাকা দরকার ছিল। কি সমাধান, আমরা এটাকে রাইট ক্লিক করে ইন্সপেক্ট দিলাম, দিয়ে আমি এটাকে দিলাম মার্জিন রাইট, মার্জিন মানে কাস্টম সিএসএস যেটা, মার্জিন দিলাম রাইট, দিয়ে দিলাম 5 পিক্সেল, যে ডান পাশে মার্জিন হবে 5 পিক্সেল, এবং এটা সাকসেসফুল ভাবে কাজ করছে। তো এটার জন্য আমাকে কাস্টম সিএসএস লিখতে হয়েছে। কিন্তু আমি যেহেতু বুটস্ট্র্যাপটা ব্যবহার করতেছি, তো আমাকে এই ধরনের পেডিং, মার্জিং, সাইজ, ফ্লোট, যেমন আমরা লেফট রাইট করছিলাম, পজিশন করছিলাম, এই যা করছিলাম এই সব কিছু ওরা রেডিমেড সিএসএস দিয়ে দিছে। আমি চাইলে এক লাইন কোডও লিখতে পারি, এক লাইন ক্লাসও লিখতে পারি। তা আমি এই বাটনটায় চলে আসলাম ইনস্পেক্ট দিয়ে। এবার এই বাটনটায় কোনো রকম সিএসএস না দিয়ে আমি এই বাটনটার ক্লাসের ভিতরে একটা কোড লিখলাম, মানে একটা ক্লাস লিখলাম, ক্লাসটার নাম হলো এম। বুটস্ট্র্যাপে এম মানে হলো মার্জিন, এম মানে হলো মার্জিন, পি মানে হলো পেডিং। তো আমি এখানে লিখলাম এম মানে মার্জিন, হাইফেন দিয়ে দিলাম 2, তার মানে মার্জিন 2, এখানে 2 মার্জিন হতে পারে, 1 হইতে পারে, 3, 5 পর্যন্ত হইতে পারে। তো মার্জিন M2 দিলাম, দেখেন এটা পাশে কিন্তু মার্জিন সেট হয়ে গেছে। এটার মার্জিন 2 দেওয়ার মানে হলো চারোদিকে মার্জিন 2 হবে। খেয়াল করে দেখেন লাল কালার দিয়ে, যে লাল কালার দিয়ে হচ্ছে মার্জিনটা দেখায়, এবং সবুজ কালারটা দিয়ে হচ্ছে পেডিংটা এখান থেকে বোঝা যায়। আমি যখন মাউসটা এখানে নিয়ে আসতেছি তখন ওইখানে কিন্তু পাশে বর্ডার একটা মানে একটা লালচে কালার চলে আসতেছে, যেটা দিয়ে বোঝাচ্ছে যে এতখানি মার্জিন আছে। তো দেখেন M2 দেওয়ার কারণে কি হয়েছে, চারপাশে মার্জিন 2 অ্যাপ্লাই হয়েছে। তো আমি যদি M2 এর জায়গায় আমি এখানে দেই M3, তাহলে দেখেন মার্জিন আরো বাড়ছে। তাহলে মার্জিনটা আমি এখন মার্জিন 2 দিলাম, এইটার আরো প্যাটার্ন আছে, আরো ভিজিবিলিটি আছে। ধরেন মার্জিন তো আমার লাগলো কি বলে এম, ডাইরেক্ট এম দিলাম, 3 দিলাম, চারদিকে মার্জিন হয়েছে। কিন্তু আমি যদি এখানে দিই এমএস, এমএস, এমএস3, তাহলে মার্জিনটা এই দেখেন শুধুমাত্র শুরুতে হয়েছে। এমএস মানে হলো মার্জিন স্টার্ট, মার্জিন শুরুতে হবে, আর কোথাও হবে না। আমি যদি এখানে দেই এমএস না দিয়ে দিলি এমই, মার্জিন এন্ড, মার্জিন কম শেষের দিকে হবে। এ দেখেন মার্জিন শেষে অ্যাপ্লাই হয়েছে। আপনারা বুঝতেছেন, ভিজুয়ালি দেখতে পাচ্ছেন উপরে যেটা হয়েছে, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। তাহলে প্যাটার্নটা কি হলো, মার্জিন এম হতে পারে সব দিকে মার্জিনের জন্য, মার্জিন শুরুতে হতে পারে যেটাকে আমরা বলতেছি এম এস, মার্জিন শুরু, স্টার্টে দিতে পারি, তারপর এন্ডে দিতে পারি। তারপরে আমি চাইলে উপরে এবং নিচে হালকা একটু পানি দাও, পানি দিয়ে ডুবাই দাও, হ্যাঁ গরম পানি দিয়ে দাও। আচ্ছা, এখন আরেকটা জিনিস হতে পারে, আমার মার্জিন উপর নিচ দরকার হতে পারে। আমি যদি এখানে এম এক্স দেই, এক্স, এম এক্স, মনে রাখবেন এক্স মানে হলো এই পজিশন থেকে ডান দিকে, বামে থেকে ডানে, এইটা হলো এক্স। আমি যখনই এম এক্স দিলাম তখন দুই পাশে ডানে এবং বামে আমার কি হয়েছে, মার্জিন সেট হয়েছে। M3 দিছি তাই 3 পরিমাণে হয়েছে। আমি যদি এম এক্স এর জায়গায় দুই এম ওয়াই, ওয়াই মানে হলো উপর এবং নিচে, উপর থেকে নিচে, এবার এম ওয়াই দিলাম, দেখেন মার্জিন অ্যাপ্লাই হয়েছে উপরে বা নিচে। তো শুধুমাত্র আমি ক্লাস্টার ভেরিয়েশনের মাধ্যমে মার্জিন অ্যাপ্লাই করে ফেলতে পারতেছি কোন রকম ঝামেলা ছাড়া। কি মনে হয়, এটা কি সহজ না একটু কঠিন মনে হইলো বলেন তো? হ্যাঁ, এটা বেশি ইন্টারেস্টিং। আর সবচেয়ে আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে তো সব ওয়েবসাইট করা যাবে না, সব সিএসএস
কিছু কিছু সব আমরা বিষয়। বুটস্ট্র্যাপ দিয়ে করবো তাও না, আমার সব ওয়েবসাইট আমি বুটস্ট্র্যাপ দিয়ে করতেও পারবো না। আচ্ছা, বাট বুটস্ট্র্যাপটাই আমার কাছে মানে ইজি টু। বুটস্ট্র্যাপ দিয়ে আপনি ওয়েবসাইট বানাইতে পারবেন, কিন্তু আমি সব ধরনের ওয়েবসাইট বানাইতে পারবো না। যদি আমি কাস্টম সিএসএস জানি তাহলে বুটস্ট্র্যাপের সাথে আমি কাস্টম সিএসএস এইচটিএমএল কে মিক্স করব, তখন আমি আবার অনেক কিছুই বানাইতে পারবো। আপনি এমন ওয়েবসাইট আছে যাতে আপনার সম্পূর্ণ একটা অ্যাপ, আপনি এক লাইন কোডও দেখতে পারবেন না, সেখানে এক লাইন কোডও নাই। আপনি ওখানে যে অনেকে আছে না যে ধরেন ইনস্পেক্ট দিয়ে একটা ওয়েবসাইটে কপি কইরা তারপর বলে যে আমি এটা ডিজাইন করছি, বা এটাকে সেভ দিলে অনেকে এইচটিএমএল সেভ হয়। এমন ফাইল আছে, এমন ওয়েবসাইট আছে যেখানে আপনি কোনো কোড পাবেন না, কোনো কোড নাই, টোটালটা এটা ক্যানভাস আকারে আসে। অ্যাপ দিয়ে যেমন রিঅ্যাক্ট দিয়ে করলে এরকম আসে, আরো বিভিন্ন টেকনিক আছে। তারপরে জিস্যাপ, জিস্যাপ একটা অ্যাডভান্স একটা খুব হায়ার লেভেলের একটা কোড, আমি আপনাদের শেষের দিকে দেখাবো। আপনারা অবাক হবেন যে বলবেন স্যার আমরা তো তাহলে ওয়েব ডিজাইনের কিছুই জানি না, এইটা বলবেন যে এইরকম ওয়েবসাইটও মানুষ বানাইতে পারে, হাউ ইট পসিবল, এইটা আপনি চিন্তা করবেন। এত অ্যাডভান্স লেভেলের ওয়েবসাইট আছে যেটা আপনার ধারণারও বাইরে, যে এইরকম ওয়েবসাইট হইতে পারে, এটা তো একটা মুভি দেখতেছি মনে হচ্ছে, এরকম একটা ওয়েবসাইটও হতে পারে। দেখাবো আমি সেগুলো। তো যাই হোক, আমরা মার্জিন দেখলাম। মার্জিনের পরে আমি এই যা শিখাইলাম সেইখানে এম এর জায়গায় যদি আমি পি ব্যবহার করি তাহলে সেটা হবে পেরি। ধরেন আমি চাচ্ছি লগ ইনের ডানে বামে একটু বেশি জায়গা হবে, তাহলে আমরা কি জানি এক্স, এক্স মানে ডানে বামে, তো পি এক্স ওয়াই দিলাম। দেখেন এই যে বাটনটা, বাটনটার ভিতরে লগ ইনের ডানে বামে একটু বেশি করে দিই, 3 জায়গায় 5 দেই। এই দেখেন লগ ইনের ডানে এবং বামে পেডিংটা বাড়ছে, সে কিসের মাধ্যমে? পিএক্স এর মাধ্যমে। এখন যদি বলেন ভাই এটা তো মনে রাখা মুশকিল, তো এটা মনে রাখার জন্য বুটস্ট্র্যাপে চলে আসি। এখানে আমরা পাবো স্পেসিং, যেহেতু স্পেস দেওয়া দরকার, মার্জিন এন্ড পেডিং। এখন কি বলতেছে পড়েন, এম ফর ক্লাসেস দ্যাট সেট মার্জিন, আমরা অলরেডি জানি এম দ্বারা মার্জিন বোঝায়, পি ফর ক্লাসেস দ্যাট সেট পেডিং। এবার টি বি এ সি এক্স ওয়াই, টি ক্লাসেস ফর সেট মার্জিন টপ, আমরা টপটা শিখি না, আমরা স্টার্ট এন্ড ইন শিখছিলাম। স্টার্ট মানে হলো শুরুতে, ই মানে এন্ড। বুটস্ট্র্যাপ 4 এ এটা স্টার্ট আর ইন্ডিং নাই, এটা হচ্ছে টপ বটম লেফট রাইট মানে এল, এম এল হয়, আর বুটস্ট্র্যাপ 5 এ এটা এম এস হয়। যাই হোক, এম দিতে হবে, যদি বামে দরকার হয় তার মানে স্টার্ট শুরুতে, তাহলে এস, এম এস, এবার পরিমাণ 0 থেকে 5 এবং অটো। আমি যেরকম খুশি এখান থেকে সেট আপ করে নিতে পারবো, মনে নাই কিচ্ছু মনে না রাখলেও চলবে। আমি এখানে এসে যদি স্পেসিংটা দেখি তাহলে আমি দেখতে পারবো যে আমার কোথায় কোথায় মার্জিন হতে পারে, সবকিছু এখানে দেওয়া আছে। আমার মার্জিন জিনিসটা এখানে ক্লিয়ার। আপনাকে আসলে ক্লিয়ার হয়েছে মার্জিনটা? জি ভাইয়া। বাকিরা নাইম ভাই, আরমান, আরমান ভাই, আরফাত সাহেব, বুঝতেছেন? জি স্যার। ওকে। আচ্ছা, আমরা তারপরে বর্ডার্স, যে কোনো কিছুতে আমরা বর্ডার্সের জন্য বর্ডার্স অ্যাপ্লাই করি, বর্ডার দিলে চারপাশে একটা বর্ডার্স তৈরি হয়। তো এই বর্ডার্সটার এইচটিএমএল এখানে বুটস্ট্র্যাপে সিএসএস আছে, সরাসরি যদি বর্ডার নামে একটা ক্লাস দিই তাহলেই বর্ডার হয়ে যাবে যে কোনো অবজেক্টে। ধরেন আমার এই হোমের, আমি এখানে একটা বর্ডার অ্যাপ্লাই করতে চাই, হোমের যে ক্লাস সেই ক্লাসের শেষে আমি দিয়ে দিলাম বর্ডার্স। আচ্ছা দেখেন, এই হোমের চারপাশে কিন্তু একটা বর্ডার সেট হয়ে গেছে। এটা আমি নরমালি কি করতে পারতাম, এই ক্লাস বাদ দিয়ে লিখতাম বর্ডার্স, তারপর দিতাম 1px বা 2px, যা খুশি দিতাম, তারপর দিতাম সলিড, লিখতে হইতো যেটা সলিড হবে, তারপর দিতে হইতো কালার, যে এই কালারটা হবে, তাহলে একটা বর্ডার অ্যাপ্লাই হইতো। তা আমার এখানে অলরেডি আমি শুধুমাত্র বর্ডার লেখার মাধ্যমেই আমি এটাকে অ্যাপ্লাই করতে পারতেছি। এই যে এটা হচ্ছে নরমালি আমাদের বর্ডার অ্যাপ্লাই করার পদ্ধতি। যদি এটা অ্যাপ্লাই হয়েছে এই জন্য এটা আসবে না। আচ্ছা, এবার বর্ডার তো সব দিকে দরকার নাই, আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে বর্ডার স্টপ, শুধু টপে হবে, লেফট হবে, মানে লেফট, এখানে লেফট রাইট নাই, আগের বুটস্ট্র্যাপ 4 এ এটাকে বলতো লেফট এবং রাইট, এর পরের ভার্সন গুলোতে বলে ইন এন্ড স্টার্ট, এই হলো পার্থক্য। হ্যাঁ, চারিদিকে অ্যাপ্লাই করা সম্ভব। আবার সেটাকে বিভিন্ন ধরনের করা যায়, সাইড করা যায়, বর্ডার টপ 0, বর্ডার এন্ড 0, এক এক দিকে। এটা একটু পড়লেই বুঝবেন যখন যেখানে বর্ডার দরকার হয়। বর্ডার দরকার সবুজ, আমরা জানি বর্ডার দিলে বর্ডার হয়, আবার বর্ডার প্রাইমারি ব্যবহার করলে কালার নীল হবে, সাকসেস ব্যবহার করলে সবুজ হবে।
যদি ডেঞ্জার ব্যবহার করি তাহলে লাল হবে। সব ধরনের একটা ভেরিয়েশন এখানে দিয়ে রাখছে। তারপরে যদি কোনো ইনপুটের দরকার হয় বর্ডার, তাহলে বর্ডার সাকসেস ফর্ম কন্ট্রোল দিয়ে ডাইরেক্ট বর্ডার সাকসেস দিলেই হয়ে যাবে। তার মানে বর্ডার রিলেটেড যত সমস্যা আছে সব এই জায়গায় সমাধান। এবার বর্ডারের হাইট আছে, যে বর্ডার 2 দিলে বড় হবে, 3 দিলে আরেকটু বড় হবে, 5 দিলে আরো বড় হবে। ভাইয়া একটু অপাসিটিটা বুঝাবেন? ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার রেডিয়াস, যদি কোনো বর্ডারটা চাই যে রাউন্ডেড হবে, যে বর্ডারটা রাউন্ড হবে, তাহলে আমরা রাউন্ডেড ক্লাস ব্যবহার করতে পারি। তো এখানে জাস্ট হলে ক্লাসের ব্যবহার, খালি ডকুমেন্টেশন গুলো দেখলেই হবে। যেমন ব্যাকগ্রাউন্ড আমরা একবারই সিম্পলি জেনে ফেলছি যে আমরা বিজি সাকসেস ব্যবহার করলেই আমার ব্যাকগ্রাউন্ডটা ধরুন কালো দরকার, বিজি ডার্ক, একটা ক্লাস, জাস্ট একটা ক্লাস। আর আমি আমার ডিজাইনে শুধুমাত্র এই বাটনটাকে কালো করতে চাই, তাহলে আমি এখানে বর্ডারটা দরকার নেই, ধরেন আমি এখানে দিয়ে দিলাম বিজি ডার্ক। এখন আমার এটা হয়ে গেছে কালো। এবার কালো হওয়ার কারণে আবার লেখাটা পড়া যাচ্ছে না, কারণ লেখাটা হচ্ছে কালো, তার মানে দেখতে ভালো লাগতেছে না। আমি এবার আরেকটা ক্লাস ব্যবহার করব, ক্লাসের নাম হলো TEXT, টেক্সট, WHITE, হোয়াইট, টেক্সট হোয়াইট। এই দেখেন আবার সুন্দর। এখন এই টেক্সট হোয়াইটটা একটা ক্লাস, বিজি ডার্কটা একটা ক্লাস, খালি ক্লাস ব্যবহার করি আমি এখানে ডিজাইনটাকে সাজিয়ে ফেলতে পারতেছি কত সুন্দরভাবে। এই টেক্সট হোয়াইটটা আমি কোথায় পাইলাম? এখানে আছে কোথাও, হয়তো খুঁজলে পাওয়া যাবে। টেক্সটের ভিতরেই সম্ভবত পাওয়া যাবে, না কালারের ভিতরে, এই কালারের ভিতরে তো পাওয়া যাবে। আচ্ছা, কালার ভিতরে যাই, এই যে আছে দেখেন, এই যে টেক্সট প্রাইমারি ব্লু হবে, প্রাইমারি প্যাসেজ দিলে আর হালকা একটু ডার্ক হবে। টেক্সট হোয়াইট, এই যে এটাই ব্যবহার করছি। তো টেক্সট হোয়াইট দিলে কি হবে? সাদা হবে। টেক্সট ব্ল্যাক দিলে কমন যা ক্লাস হয়, যেমন যে কালার হয় সব এখানে দেওয়া আছে, শুধুমাত্র ক্লাস। আর আপনি যখন একবার বুটস্ট্র্যাপের প্যাটার্নটা বুঝে যাবেন, তখন আপনার কাছে কোনো কিছু আর ঝামেলা মনে হবে না। আমি এখানে হোমের লেখাটা ছোট মনে হচ্ছে, আমি এখানে একটা ক্লাস ব্যবহার করলাম যে সাইজটা অনেক বড় হবে। তো আমরা কি জানি, বড় লেখার জন্য হেডার ট্যাগ ব্যবহার করা হয়, H1, H2, H3, H4। আপনি ডাইরেক্ট এখানে একটা ক্লাসই ব্যবহার করে দেন, H1, আর কিছু না, মানে ক্লাসটার নামই H1। দেখেন H1 এর মতো হয়েছে। আমি যদি এখানে দিই H2, এই যে H2 ক্লাস দিলাম, আর একটা ক্লাস হয়েছে, এটা সম্ভবত ডাইরেক্টলি অ্যাপ্লাই হচ্ছে না। আমি এখানে আর একটা ক্লাস ব্যবহার করতে পারি, FS3। যদি বলেন FS3 দিয়ে কি হইলো, F মানে ফন্ট, S মানে সাইজ, ফন্ট সাইজ সমান সমান 3। ওরা রেডিমেড ক্লাস বানায় দিছে যে FS যদি ব্যবহার করো তাহলে তুমি যে কোনো লেখাকে একটু বড় করতে পারবে, একটু ছোট করতে পারবে। ম্যাক্সিমাম ভ্যালু হলো 0 থেকে 5, মানে বুটস্ট্র্যাপের সিস্টেম অনুযায়ী 5 মানে সব থেকে বড়, 1 মানে সব থেকে কম, 0 মানে নাই, আর অটো মানে অটো। সব জায়গায় এগুলো কাজ করে না, কিছু জায়গায় কাজ করে, যেমন 1 থেকে 5টা কিছু জায়গায় আছে, কিছু জায়গায় এই নান টান কাজ করে না। তার মানে শুধুমাত্র এফএস ব্যবহার করে আমি ফন্ট সাইজটা বড় করে ফেলতেছি, এবং এগুলো যেহেতু রেসপন্সিভ, যে ডিভাইসে যেমন হওয়ার দরকার সেরকম ভাবে এটা হয়ে যাবে। তারপর ডিসপ্লে, ডিসপ্লে আমরা সম্ভবত অত ডিটেলসে ব্যবহার করি নাই। ডিসপ্লে ব্লক হতে পারে, ইনলাইন সিএসএস হতে পারে, ফ্লেক্স হতে পারে, টেবিল হতে পারে, এটা আমরা অতবার ব্যবহার করি নাই। ফ্লোটটা আমরা ব্যবহার করছি, ফ্লেক্সটাও আমরা ব্যবহার করি নাই। গ্রিড বক্সের কাছাকাছি এটা হলো ডিসপ্লে ফ্লেক্স, এটা আমরা ব্যবহার করি নাই। সামটাইম কিছু জায়গায় লাগবে এটা। ফ্লোটটা ব্যবহার করেছি, ফ্লোটের জন্য আমরা ফ্লোট লেফট, ফ্লোট রাইট ব্যবহার করছি। আর এইখানে এইসব কিছু করার দরকার না, আপনি ডাইরেক্ট সব করা আছে। আপনি ফ্লোট স্টার্ট দেওয়া মানে হলো ফ্লোট লেফট, মানে স্টার্ট মানে শুরু, শুরু মানে হচ্ছে বাম দিক থেকে শুরু হয়, তার মানে ফ্লোট লেফটটাই হলো ফ্লোট স্টার্ট। মানে আমি ফ্লোট লেফট লেখার দরকার নেই কোনো সিএসএস কোড, আমি ক্লাস লিখবো কি ফ্লোট স্টার্ট, তার মানে ওই লেখাটা বাম দিকে হবে। যদি ফ্লোট ইন দিই, বাম ডান দিকে হবে। ফ্লোট নান দিলে এটা আনসেট হবে, যে কোনো দিকে সেট করা নেই, সেটা হলো ফ্লোট। ইন্টারাকশন, ইন্টারাকশনের ভিতর টেক্সট সেকশন, আমরা অনেক সময় টেক্সটের ভিতরে পয়েন্টার ইভেন্ট সেট করতে পারি। ইউজার সিলেক্ট ওয়াল, এই প্যারাগ্রাফ উইল বি entirely selected by when click by the user, যখন এখানে ক্লিক করা হবে টোটালটা সিলেক্ট হবে যদি এই ক্লাসটা ব্যবহার করা হয়। দ্য প্যারাগ্রাফ has default select behavior, এখানে ক্লিক করলাম কোনোই সিলেক্ট হয় না, ড্র্যাগ করে সিলেক্ট করতে হচ্ছে। ইউজার সিলেক্ট নান, এখানে সিলেক্ট করতে পারবে না। দিস প্যারাগ্রাফ উইল নট বি সিলেক্টেবল when ক্লিক বাই ইউজার, মানে একটা প্যারাগ্রাফ আমি নিলাম, আমি চাচ্ছি না সেটা কেউ কপি করুক, তা আমি এখানে ইউজার সিলেক্ট নান দিয়ে দিলাম, এটা আর কেউ সিলেক্ট করতে পারতেছে না। আবার আমি দেখছি একজন ক্লিক করলেই সিলেক্ট করতে পারবে, তাহলে ইউজার সিলেক্ট অন, ক্লিক করলাম সাথে সাথে সিলেক্ট হয়ে গেছে, এই কপি করে নিলাম।
ধরেন আমি একটা লিঙ্ক কারোর সাথে শেয়ার করতে চাচ্ছি, সেই লিঙ্কটা কেউ ক্লিক করে কপি করে নিবে, তো ড্র্যাগ করবে, তারপর সেটা সিলেক্ট করবে। আমি চাচ্ছি না, একটা ক্লিক করলেই সে যেন এটা কপি করতে পারে। তো সেটার জন্য আমরা এই ক্লাসগুলো ব্যবহার করতে পারি। পয়েন্টার ইভেন্টস, আমরা যে মাউসটা বিভিন্ন কিছুর উপর নিয়ে আসি তখন মাউসের আইকনটা চেঞ্জ হয়। যেমন এটা তীর চিহ্ন আছে, এর উপরে নিয়ে আসলাম হ্যান্ডস, হ্যান্ডস এর মতো আইকন আসতেছে, এই যে এখানে হ্যান্ডস এর মতো আইকন আসতেছে। তো ওরা এখানে অপশন দিছে যে তুমি যদি ক্লাস পিই নান দ্য লিঙ্ক ক্যান বি ক্লিকড, এই দেখেন এই লিঙ্কটা কোনো ক্লিক কাজ করতেছে না। এইটা নিয়ে আসলাম, মাউসের লিঙ্ক করা যাচ্ছে, ক্যান বি ক্লিকড, দিস ইজ ডিফল্ট বিহেভিয়ার, এটা ক্লিকও হবে, অন্য জায়গায়ও যাবে। This link cannot be clicked because the pointer events property unhidden from parents, এই যে লিঙ্কটা আমি আর ক্লিক করতে পারবো না, এটা আসলে একটা লিঙ্ক কিন্তু ক্লিক করতে পারবো না। তো এইখানে কিছু এই ধরনের কাজ আছে। তারপর আছে লিঙ্ক, আমি এইটুকু দেখাই, এটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। Link opacity, change the alpha opacity of the link RGB color value with utilities. Please be aware that change to be colors opacity can lead link with unsafened contents. আচ্ছা, এখন দেখেন এখানে কিছু অপাসিটি আছে, অপাসিটিটা লাগে আমাদের অনেক সময়। দেখা গেল কোনো একটা ছবির সম্পূর্ণটুকু আমি দেখাইতে চাই না, আমি এটা কমাই দিতে চাই, সেটা হলো অপাসিটি। যেমন আমাদের এখানে ছবি অ্যাড করলাম, ধরেন কোনো একটা জায়গায়, এই ছবিটার অপাসিটি আমি কমাই দিতে চাই, এই যে এখানে অপাসিটি নামেই আছে, এই অপাসিটি 0 2, দেখেন এই ছবিটার অপাসিটি কমে গেছে। এটা ডাইরেক্ট সিএসএস কোড, ডাইরেক্ট সিএসএস কোডে আমরা অপাসিটি নামে একটা সিএসএস কোড আছে, যেটার মাধ্যমে ডাইরেক্টলি আমরা অপাসিটি ম্যাক্সিমাম ভ্যালু হইলো 1, অপাসিটির ম্যাক্সিমাম ভ্যালু হলো 1। আর আমি যদি 0.9 দেই তাহলে একটু 0.8 আরেকটু অপাসিটি কমলো, তারপরে 5 দিলাম আরেকটু অপাসিটি কমলো, তাহলে দেখেন অপাসিটি কমে গেছে। শুধুমাত্র অপাসিটি কমা দিয়েও একটা সুন্দর ইফেক্ট তৈরি করা সম্ভব, একটা বাটন বানানো সম্ভব, যে এটা সাদাতে থাকবে, যখনই মাউসটা নিয়ে আসবো তখন হচ্ছে এটার কালারটা চেঞ্জ হয়, অরিজিনাল অপাসিটিটা এরকম শো হবে। সুন্দর ইফেক্ট বানানো সম্ভব জাস্ট এটার মাধ্যমেই। আচ্ছা, তো এখানে লিঙ্ক অপাসিটি আর এটা হলো ডাইরেক্ট অপাসিটি, যেটা হলো যে কোনো কিছুর অপাসিটিকে কমায় দিতে পারে। তো ধরেন আমরা একটু আগে দেখলাম এই ছবিটাকে ডাইরেক্ট অপাসিটি দিয়ে আমরা করে ফেলছি এক লাইন সিএসএস কোড জাস্ট। এখন এই কাজটা আমি এভাবে না করে বুটস্ট্র্যাপ দিয়ে করতে পারি। অপাসিটি 50, মানে 50%, 25%, 0%, 75%, 100%, এটা হলো অপাসিটি। তো আমার ছবিটার যে ক্লাসটা ছিল ডিসপ্লে ব্লক W100, মানে ওয়াইড 100, ডানে বামে পুরোটা হবে, এটি হলো ওয়াইড 100%। এবার আমি অপাসিটি 50 এটা দিয়ে দিলাম, দেখেন অর্ধেক অপাসিটি হয়ে গেছে, মানে অপাসিটি কমে গেছে। তাহলে আমার কি করা লাগছে, শুধুমাত্র একটা ক্লাস এড করা লাগছে। ম্যাডাম বুঝতে পারছেন অপাসিটি? জি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, এবার ওভারফ্লো, ওভারফ্লোটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা বুঝতে হবে, একটু খেয়াল করতে হবে। ধরেন আমি একটা সেকশনে কাজ করতেছি, এই যে এইখানে কাজ করতেছি, এখন লগ ইন বাটনটা আছে, ওকে ফাইন, কিন্তু এখানে লগ ইন না হয় একটা টেক্সট আছে, যে টেক্সটার 5-6 লাইন হবে। তো 5-6 লাইন হলে এই যতটুকু হেডার অংশ ততটুকু 5-6 লাইন ধরবে না, এই হেডারের নিচে চলে আসতেছে। তো এই যে ওভারলি কোনো লেখা একটা কন্টেন্টের বাইরে চলে আসলো, যে যার ভিতরে প্যারেন্টস যে ডিভিশন হোক বা আইটেম হোক বা ট্যাগটা হোক, তার বাইরে যদি কোনো কিছু চলে আসে তখন ওই বিহেভিয়ারটাকে বলা হয় ওভারফ্লো। ওভারফ্লোর অনেক ধরনের থাকে, যেমন হিডেন থাকে, ডিসপ্লে ব্লক থাকে। অনেক সময় দেখা যায় যে ওভারলি হয়ে গেছে কিন্তু আমরা স্ক্রল করে নিচে আসতে পারতেছি। তো এইটা ওরা কয়েকটা নাম দিছে, দেখেন ধরেন এখানে একটা এক্সাম্পল দেই, এখানে একটা বক্স আমি স্ক্রিনশট দিই, দেখেন এই যে যে বক্সটার সাইজটা কিন্তু এতটুকু। এখন এর ভিতরে যে লেখা, দ্যাটস মিন এইটার ভিতরের যে আইটেম তার লেখাটা এই অংশটুর থেকে বেশি, তো বেশি থাকার কারণে নিচেরটুকু পড়া যাচ্ছে না। কিন্তু ডান পাশে একটা স্ক্রল আছে যেটা পড়ে আমরা নিচে উপর নিচ করতে পারতেছি। এই যে উপর নিচ করতে পারতেছি এটা হলো ওভারফ্লো অটো, অটোমেটিকলি এটা ফাইন্ড আউট হয়েছে। এরপরে আরেকটা অপশন হতে পারে ওভারফ্লো হিডেন, এটা তো আমি উপর নিচ করে অতিরিক্ত অংশটুকু পড়তে পারতেছি
কিন্তু আমি যদি ওভারফ্লো হিডেন দিয়ে দিই তাহলে উপর নিচ পড়া যাবে না, যতটুকু দেখা যাবে অতটুকু ওভারফ্লো যা হইছে অতিরিক্ত অংশটুকু হিডেন থাকবে। খুবই গুরুত্বপূর্ণ ব্যবহার। অনেক জায়গায় এখানে মেনু অ্যাড করছি, নিচে চলে আসতেছে। এখন আমার এই ওভারফ্লোটা দরকার নেই, তখন আমি ওর প্যারেন্ট যে তাকে যে বলে দিব যে ওভারফ্লো হিডেন, তুমি ওভারফ্লো হইলে সেটা শো করাইও না, তোমার যতটুকু বলছে অতটুকু থাকো, তোমার হাইট 100 100ই থাকো, বেশি তুমি হবে না। এই দেখেন এরকম সিচুয়েশন হয় যে লেখা এতটুকু, কিন্তু এই লেখাটা আমাদের যে ডিভিশন তার বাইরে। এই হইলো আমাদের ডিভিশন, কিন্তু লেখাটা এইটার বাইরে চলে আসছে। এই যে অতিরিক্ত অংশটুকু এইটুকুই হলো ওভারফ্লো। তো যদি সেটা ওভারফ্লো থাকে ভিজিবল, যে কন্টেন্ট বেশি জায়গা কম, তাহলে সেইটা ভিজিবল থাকলে এরকম ওভারলি শো করে, এবং যেটা দেখতে খুবই বিচ্ছিরি লাগে যে লেখাটা বাইরে চলে আসতেছে। এটার জন্য আমরা মোস্টলি অটো ব্যবহার করি অথবা হিডেন ব্যবহার করি, যে না অটো হয়ে যাও নাহলে হিডেন হয়ে যাও। এটা নর্মাল সিএসএস এ আমরা করতে পারি ডিসপ্লে দিয়ে, সরি ওভারফ্লো দিয়ে। এই যে ওভারফ্লো, ডাইরেক্ট কোড ওভারফ্লো, অটো, হিডেন, ওভারলি, স্ক্রল, ভিজিবল, ইনহেরিট, এই কমন যেগুলো আছে সেগুলোই থাকে। এটা হলো ওভারফ্লোর ব্যবহার। পজিশন, পজিশনের ভিতরে স্ট্যাটিক, রিলেটিভ, অ্যাবসলিউট, ফিক্স, স্টিকি। আমরা অলরেডি পজিশনের কিছু ব্যবহার আমরা শিখছিলাম, যে যদি পজিশন ফিক্স থাকে এটাতে নড়াচড়া করা যায় না, আপনি যতই উপর নিচ যান না কেন ওইটা নড়াচড়া করবে না। যেমন আমাদের এই যে মেনুটা, আমি এখন একটা কাজ করি এখানে, এই মেনুর শেষে হ্যালো ওয়ার্ড, তো আমি অনেকগুলো হ্যালো ওয়ার্ড লিখলাম যাতে লাইনগুলো নিচে আমি যাইতে পারি, নিচে তো যাইতে পারতেছি না, যাওয়া যাচ্ছে তো, এই যে রিলোড দিলাম। এবার দেখেন অনেক নিচে আমি যাইতে পারতেছি, হ্যালো ওয়ার্ড অনেকবার লিখে দিছি তো এর জন্য আমি অনেক নিচে যাইতে পারতেছি। তো এখানে এই যে ন্যাব বারটা, এই ন্যাব বারটা যখন আমি নিচে দিচ্ছি ও কিন্তু চলে যাচ্ছে। তো আমরা একটু কি শিখলাম, পজিশন ফিক্স করা যায় একটা ক্লাস, স্টিকি করা যায় এটা আর একটা ক্লাস, যেটা আমরা সিএসএস ক্লাসে অলরেডি এটা শিখে আসছি। তো ওটা শিখছিলাম ডাইরেক্ট ক্লাস দিয়ে, সরি সিএসএস দিয়ে। আর এখন আমরা একটা ক্লাস ব্যবহার করতে পারি, ওই ক্লাস মানেও তো আসলে সিএসএস। আচ্ছা পজিশন ফিক্স দিলাম। এবার আমার এই মেনুটা কোথায় আছে, এটা হচ্ছে ন্যাব মেনু, খুঁজি কোথায়, এই যে ন্যাব ব্রান, না এটা না সরি, এই যে ন্যাব বার, দেখেন সিএসএস এ দেখেন এই যে ন্যাব বার। তো আমি এইখানে ক্লাসটা অ্যাড করে দিলাম পজিশন ফিক্স। এইবার দেখেন পজিশনটা, এই যে ও কিন্তু যতই উপর নিচ যাওয়া হোক ও কিন্তু জায়গায় ফিক্স আছে। আমি এখানে আরেকটা কোড ইউজ করতে পারি, W100। W100 দ্বারা ওয়াইড 100% বোঝায়। আমরা নরমালি এটা ওয়াইড 100% দিতাম, কিন্তু এখানে W মানে হচ্ছে ওয়াইড, H মানে হলো হাইট। তো আমি W100 দিয়ে বুঝলাম যে হাইটটা তুমি এপিট ওপিট একদম এই মাথা থেকে মাথা পর্যন্ত খাও। এই দেখেন আমি যতই নিচে যাচ্ছি ওই মেনুটা কিন্তু এখন জায়গা মতোই আছে। এটার নাম হলো পজিশন ফিক্স, যেটা আমরা নরমালি ব্যবহার করতে পারি বুটস্ট্র্যাপের মাধ্যমেই। এই যে বুটস্ট্র্যাপের পজিশন ফিক্স, বিভিন্ন ধরনের পজিশন আছে। আর তারপরে টপ 0 এটাও ব্যবহার করতে পারি, টপে 0 হবে, বটম 50, মানে সবকিছু এখানে জাস্ট ক্লাসের ব্যবহার। তো এইটা ছিল আমাদের মোটামুটি। আর কিছু বাকি আছে এখানে, শ্যাডো, হ্যাঁ হতে পারে, আমি চাচ্ছি একটা শ্যাডো হবে, এই যে শ্যাডো, এই শ্যাডো এটা ব্যবহার করলেই হবে। আমি আমার যে মেনুটা ছিল এই মেনুটা এটার ভিতরে এটাকে অ্যাপ্লাই করে দেই। এই দেখেন আমার মেনুটায় এটা টপ দিয়ে দিই, টপ যেহেতু এটা পজিশন ইউজ করলে টপ ব্যবহার করতে হয়, আমি এখানে TOP 0 টপ 0 দিয়ে দিলাম, যে টপে একদম জিরোতে থাকবে ও। এই দেখেন আমার কই গেল, আছে তো আছে, কিন্তু জেড ইন্ডেক্স দিয়ে দেখি। আচ্ছা জেড ইন্ডেক্সের কারণে এটা নিচে চাপা পড়ে গেছে। আচ্ছা জেড ইন্ডেক্সটা কি আমি একটু বুঝাই, একটু খেয়াল করেন সবাই, আছেন তো সবাই, আছেন সবাই? জি স্যার। আচ্ছা দেখেন আমি এখানে দিলাম, আমার আমার কিন্তু মেনুটা আমি কি কি সিএসএস এখানে অ্যাপ্লাই করেছি, ওই ম্যাডামের যে ন্যাব বার ছিল সেই ন্যাব বারটাই এখানে আছে। আমি সেখানে পজিশন ফিক্স দিলাম। পজিশন ফিক্স মানে হইলো ও একটা জায়গায় নিশ্চুপ নিশ্চুপ একটা জায়গায় থাকবে, ওর কোনো নড়াচড়া করবে না। কিন্তু সেটা কোথায়, পজিশন তো অনেক,
তো আমি এখানে আবার পরে বলে দিলাম টপ 0, মানে টপে 0, এর পরের থেকে তুমি হচ্ছে ফিক্স হয়ে যাবা। এবং W100 দিয়ে বুঝাইলাম হোয়াইটটা ডান পাশ থেকে বাম পাশে 100% হবে। এটা হলো এই সিএসএস গুলোর ব্যবহার, যেগুলো আমার মুখস্থ ছিল সেই জন্য আমি লিখে দিলাম। এখন একটা সমস্যা হয়ে গেছে, সমস্যাটা হলো এখানে আমি উপরে আসলে সব ঠিক আছে, কিন্তু এই স্লাইডারে থাকার সময় এটা শো করতেছে না। স্লাইডারে বের হচ্ছে যখন তখন এ শো করতেছে, কিন্তু স্লাইডারে থাকাকালীন শো করতেছে না। এর কারণ কি? এটার কারণটা হলো এটাকে বলা হয় জেড ইন্ডেক্স। আমরা যারা ফটোশপে কাজ করছি আমরা লেয়ারের সাথে পরিচিত, একটা লেয়ার তারপর আরেকটা লেয়ার তারপর একটা লেয়ার, এভাবে লেয়ার হয়। তো এইখানে যেহেতু পজিশন এমন একটা জিনিস যেটাকে লেয়ারকে নষ্ট করে দেয়, পজিশন ইউজ করা মানে হইলো ও আর কোনো ওই লেয়ারের বাধ্যবাধকতার ভিতরে নাই। তা আমরা যেখানে স্লাইডার ব্যবহার করছি, স্লাইডারের উপরে যখনই আমরা একটা ন্যাপবার ব্যবহার করছি তখন এই স্লাইডারের নিচে ওই ন্যাপবারটা চাপা পড়ছে। তো এইটা নর্মালি হয়, আমরা যখন অনেকগুলো জিনিস একটার উপর একটা নিয়ে সেট করি তখন একটা জিনিস উপরে হয় নিচে চলে যায়। তো এইটার জন্য সমাধান হলো যে জিনিসটাকে আমরা উপরে আনতে চাই সেই জিনিসটাকে বা সেই আইটেমটাকে ক্লিক করে বা এটার ভিতরে আপনি জেড ইন্ডেক্স নামে একটা সিএসএস স্টাইল আছে, সেই স্টাইলটা আমরা ব্যবহার করব। জেড ইন্ডেক্স অন দিয়ে দিলাম। জেড ইন্ডেক্স অন মানে হলো এখানে যা কিছু আছে তার উপরে ও প্রাধান্য বেশি পাবে, মানে ওর লেয়ারটা সবার উপরে। অথবা আরেকটা সমাধানও হতে পারতো, সেটা হলো যে এখন বর্তমানে উপরে আছে, কে আছে? এই ক্যারাসেল উপরে আছে, একে জেড ইন্ডেক্স দিয়ে মাইনাস অন দিয়ে দিতে পারতাম। মাইনাস অন মানে হচ্ছে তুমি নিচে যাও, তুমি একজনের নিচে চলে যাও, মানে লেয়ারকে একটার উপর আরেকটা করা। দুটো পদ্ধতি হতে পারে, একটা হতে পারে যেটা ন্যাপবার তাকে জেড ইন্ডেক্স বেশি দিব, অথবা যে এখন উপরে আছে তাকে মাইনাস দিয়ে নিচে নামাই দিব। এটা হলো জেড ইন্ডেক্সের ব্যবহার। এমনকি এইটা এখানেই আছে, এখানেই আছে, এই যে জেড ইন্ডেক্স। এই দেখেন ওরা কি কি বলতেছে জেড ইন্ডেক্স বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম জেড ইন্ডেক্স প্লে ফর ইম্পর্টেন্ট পার্ট। ও বলতেছে যে একটু স্যাস দিয়ে করতে বলতেছে, যে আপনি চাইলে জেড ইন্ডেক্স এইভাবে ব্যবহার করতে পারেন। তো এইটা আমরা নরমালি যেভাবে সিএসএস দিয়ে ব্যবহার করলাম, ডাইরেক্ট কোনো ক্লাস ওরা ব্যবহার করে নাই, যেহেতু ওরা ব্যবহার করছে আপনার গ্রিড ব্যবহার করছে, গ্রিড ব্যবহার করার জন্য অন্য সিস্টেম করছে, পজিশন দিয়ে এইভাবে করে নাই। তো আমরা নরমালি ডাইরেক্ট এইভাবেই জেড ইন্ডেক্স ব্যবহার করে কি করতে পারি, উপরেস করতে পারি। অনেক আইটেম থাকলে ধরেন একটা আছে অনেক উপরে, ওরে দিলাম 10, এর নিচে যেটা তারে দিব 9, তার নিচে যে তাকে দেব 5, এইভাবে আমরা জেড ইন্ডেক্স সাজাইতে পারি। আচ্ছা, এরপরে ইউটিলিটির ভিতরে আর কি কি আছে? সাইজিং, সাইজিং তো আমরা দেখলাম, সাইজিং দেখি নাই, বলছি আর কি। ডাব্লু অলরেডি বলছি আপনাদের যে হোয়াইট বুঝায়, হোয়াইট 25% হবে, হোয়াইট 50% হবে, হোয়াইট 75% হবে। আমি এখানে কই গেল আমাদের যে ন্যাপটা, এটাকে মাইনাস দিয়ে দিই, এটা হবে -1, যেহেতু এটা উপরের আইটেম -1। এই যে আমাদের যে ন্যাপটা, এটা এই মাথা থেকে এই মাথা পর্যন্ত শো হয়েছে, কিন্তু আমি চাইছি এটা অর্ধেক শো হবে। তাহলে আমি এটা W100 না দিয়ে এটাকে দিয়ে দিলাম 50, তাহলে আমার ন্যাপটা অর্ধেক হয়েছে, পুরোটা হয় নাই। তাহলে দেখেন আমি শুধুমাত্র সিএসএস চেঞ্জ করে আমি সাইজিংটাও চেঞ্জ করতে পারতেছি। সাইজিং এর জন্য একটা হলো ডাইরেক্ট হোয়াইট, ডাইরেক্ট হাইট, এইচ দ্বারা হাইট, ডাব্লিউ দ্বারা হোয়াইট বোঝায়, যেটা আমরা কাস্টমলি এই সিএসএস দিয়েও লিখতে পারতাম। আমরা সেভাবে করলাম না, আমরা নরমালি যেভাবে করার দরকার সেরকম ভাবে করে নিলাম। তারপর হলো স্পেসিং, এটা আমরা অলরেডি শিখে ফেলছি। মার্জিন এন্ড পেডিং, মার্জিন এর জন্য এম, পেডিং এর জন্য পি। তারপর হচ্ছে ম্যাক্সিমাম 0 থেকে 5, টি দ্বারা টপ, বি দ্বারা বটম, এস দ্বারা স্টার্ট মানে লেফট, ই দ্বারা ইন মানে রাইট, এক্স দ্বারা ডানে বামে, আর ওয়াই দ্বারা উপর নিচ। আর ভ্যালু হইল সাইজ অন ইজ অন অফ, 0 মানে হইল 0, 1 থেকে 5 হইতে পারে। এই হইল স্পেসিং এর ব্যবহার। হ্যাঁ বলেন। টপ আর বটম যেহেতু আছে, তাহলে এক্স আর ওয়াই কেন দরকার? এক্স আর ওয়াই দিয়ে কি দরকার? আমি যখন এক্স দিব, টপ আর বটম তো আছে, তাহলে আমরা দুইবার লেখা লাগতো। যদি আপনি ধরেন টপ এন্ড বটম যদি আমি দেই, তাহলে একবার দিব এমটি,
এমটি দিলাম 2, আপনার তো ইন্ডিভিজুয়াল লাগতে পারে, এমন দিতে পারে শুধু মার্জিন টপে 5 পিক্সেল লাগবে কিন্তু নিচে লাগবে 2 পিক্সেল, তাহলে আপনি এমটি দিবেন 5, এমবি দিবেন 2। আমার দুই পাশে সেম সেম লাগবে, ডানে বামে বা উপর নিচ সেম সেম লাগবে, তখন আমি ওয়াই ব্যবহার করব, এম ওয়াই 2, মানে উপর নিচ সেম লাগবে। আচ্ছা ঠিক আছে। এমনকি নিচেও লাগতে পারে। আমি এম এম দ্বারা মার্জিন দিছি। আচ্ছা, আরেকটা জিনিস, ভালো কোশ্চেন, আমরা এটাকে ওভাররাইট করতে পারি কিভাবে দেখেন। আমি এখানে বাটনটাকে মার্জিন দিলাম হলো একদম ফার্স্টে দিলাম M5, মানে মার্জিন 5 হবে, দেখেন অনেক হয়ে গেছে। আচ্ছা, এটা হোয়াইটটা 100 দিয়ে দিই। আচ্ছা দেখেন, এটা 5 দেওয়ার কারণে কি হয়েছে, চারদিকে 5 নিছে, অনেক হিউজ। এখন এইটা দেওয়ার পরে আবার কাস্টমাইজ করা যায় যে এমটি, ঠিক আছে, সব দিকে 5 নেবা কিন্তু মার্জিন টপে তুমি নেবা অনলি 1। তাহলে দেখেন ও খালি মার্জিন টপে কমায় দিছে, মার্জিন কিন্তু সব দিক ছিল, আবার এমটি দেওয়ার কারণে টপটা আবার ওভাররাইড হয়েছে। আচ্ছা, এবার আমি বলে দিলাম এমবি, মার্জিন বটম হবে আবার 1। তাহলে আবার দেখেন ও দুই পাশে ঠিকই মার্জিন 5 রাখছে কিন্তু টপে আর বটমে অন রাখছে। তার মানে এইগুলো দিয়ে কন্টিনিউয়াসলি ঘুরে ফিরে কাস্টমাইজ আপনি একাধিক সিএসএস অ্যাপ্লাই করতে পারবেন। বুঝতে পারছেন বিষয়টা কেন দরকার হয়? জি জি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। তাহলে আর কি আছে, এখানে টেক্সট আছে, টেক্সটের সাইজ আছে, টেক্সটের ভেরিয়েন্ট আছে। এই যে একটা লেখা, এই যে একটা লেখা, আমি চাচ্ছি লেখাটা বাম দিকে হবে টেক্সট স্টার্ট, লেখাটা ডান দিকে হবে টেক্সট ইন্ড, তারপরে সেন্টার, লেখা কোনো লেখা মাঝখানে আনতে চাই লেখা সেন্টার। ধরেন আমরা এখানে এই বাটনটা ব্যবহার করছিলাম, বাটনের পেডিং ব্যবহার করি, ভিতরে একটা পেডিং ব্যবহার করি উদাহরণ হিসাবে, পেডিং X4, পেডিং হয়েছে কিন্তু আর একটু বেশি দেই, দেখেন পেডিং হয়েছে, তবে এটা কাজ করবে কিনা কারণ এখানে লেখা তো নাই, লেখা হলে ভালো হইতো, এইটা হলে ভালো হয়, এইটা হলে ভালো হয়। হ্যালো ওয়ার্ড ছিল, এটার একটা ক্লাস অ্যাড করি, আমি এখানে বিজি ইনফো নামে একটা ব্যবহার করলাম, যে আচ্ছা একটা সেকেন্ড লাইন থাকবেন। আচ্ছা, আমরা খেয়াল করি তো আমরা এখানে কি করলাম, আশা করি সবাই লাইন শুনতে পাচ্ছেন, না সবাই শুনতে পাচ্ছেন তো? জি স্যার। জি ভাইয়া। ওকে। আচ্ছা, এখন আমরা এখানে হোয়াইট 100% দেই নাই, যেহেতু মার্জিন H1 যেটা, সেটা নরমালি মার্জিন এই মাথা থেকে মাথা পর্যন্ত হয়ে যায়। তো আমরা এখানে যে লেখাটা লিখছি সেই লেখাটা বাম সাইডে আছে। এখন আমি আরেকটা ক্লাস ব্যবহার করতে পারি যেটার নাম হলো টেক্সট, TEXT, টেক্সট END, টেক্সট ইন দিলাম, দেখেন লেখাটা ডান সাইডে চলে আসছে। আবার অনেক সময় দেখা যায় লেখাটা মাস্ক পজিশনের দরকার, তাহলে আমি টেক্সট সেন্টার দিলাম, লেখাটা মাঝ বরাবর চলে আসছে। আমার মানে কোনো সিএসএস ব্যবহার করার প্রয়োজন হয় না, এটার জন্য সিএসএস কোড হলো টেক্সট অ্যালাইন সেন্টার, এটা আমরা সিএসএস এ ব্যবহার করি। তো এটা ওরাই ব্যবহার করছে, ওরা খালি বলছে ক্লাস তুমি ব্যবহার করো টেক্সট সেন্টার অথবা স্টার্ট অথবা ইন, এইটাই ওরা এখানে নাম দিছে হলো টেক্সট। আরো বিভিন্ন ভ্যারাইটিস ওরা দিছে, চাইলে এগুলো ব্যবহার করা যেতে পারে। এগুলো নিচে একটু দেখবেন, দেখে দেখে বের করবেন যে কোনটা কি বলছে, একটু দেখে দেখে বের করবেন। ভার্টিক্যাল অ্যালাইন, হরিজন্টাল তো আমরা অ্যালাইন করি, ভার্টিক্যালও এখানে এটাকে অ্যালাইন করার ব্যবহার আছে, এটা টেবিল ছাড়া বোঝানো যাবে না, টেবিল আমি দেখাবো। ভিজিবিলিটি কি, আমার কোন একটা জিনিসকে আমার প্রয়োজনের খাতিরে আমি শো করতে পারি, হাইড করতে পারি, যেটা হলো ভিজিবিলিটি, যেটা ডিসপ্লে দিয়েও করা সম্ভব।
ধরেন আমার এই যে একটা হ্যালো ওয়ার্ড এটা আছে, এটাকে আমি ইনস্পেক্ট দিলাম, এখন এইটা ইনস্পেক্ট এখানে শো হয়েছে। এখন আমি যদি এটার একটা সিএসএস প্রপার্টি চেঞ্জ করে দিই, আমি এটা দিলাম ডিসপ্লে, ডিসপ্লে দিয়ে দিলাম নান। যদি আমি ডিসপ্লে নান দিয়ে দিই, দেখেন এটা কিন্তু কোডের ভিতরে আছে, এই যে কোডের ভিতরে কিন্তু ঠিকই আছে, কিন্তু ডিসপ্লে নান দেওয়ার কারণে ওইটা ভ্যানিশ হয়ে গেছে। আবার ডিসপ্লে নানটাকে দিয়ে আমি দিয়ে দিলাম ব্লক, ডিসপ্লে ব্লক দিলে এটা আবার শো করছে। তার মানে ডিসপ্লে নান কোনো একটা জিনিসকে আপাতত অফ করে রাখার জন্য, ধরেন আমি চাচ্ছি এইচটিএমএলটা থাকবে কিন্তু এই আপাতত ও একটু অফ থাকুক, মানে কেউ না দেখুক, তখন আমি সেটাকে ডিসপ্লে নান করে রাখতে পারি, ডিসপ্লে নান করতে পারি। আর একটা জিনিস হতে পারে ভিজিবিলিটি, আর একটা সিএসএস ডাইরেক্ট কোড আছে ভিজিবিলিটি, ভিজিবিলিটির ভিতরে আছে হিডেন। আমি যদি ভিজিবিলিটি হিডেন দিই তাহলেও সেটা গায়েব হবে, তবে ভিজিবিলিটি হিডেন দিলে ও যে অংশটুকু যতটুকু জায়গা ধরেছিল সেই জায়গাটুকু রেখে, দেখেন এই জায়গাটুকু কিন্তু ফাঁকাই আছে, ফাঁকা রেখে ও হচ্ছে হিডেন হয়ে গেছে, মানে আছে, বুঝাচ্ছে যে আমি এখানে আছি কিন্তু আমি এখন কি আছি, লুকায়িত আছি। আর আমি এই স্থলে যদি ডিসপ্লে নাম দিয়ে দেই তাহলে এই জায়গাটার কোনো অস্তিত্বই নাই, ওর জন্য যে স্পেসিফিক জায়গাটুকু ছিল সেইটুকুও নাই। তো ডিসপ্লে নামটা অনেক জায়গায় প্রয়োজন, অনেক জায়গায় ভিজিবিলিটি প্রয়োজন। তো এইখানে ওরা ভিজিবিলিটি ভিজিবল ইনভিজিবল জাস্ট একটা কোড লিখে দিছে, ভিজিবল মানে ভিজিবল, ইনভিজিবল মানে ভিজিবল হবে না, সহজ একটা কোড। তো যদি বলেন ভাইয়া এটার দরকার কি, মানে আমার এই যে ভিজিবিলিটি বা ডিসপ্লে নাম করার কি প্রয়োজন, আমরা অনেক সময় দেখি একটা বাটন ক্লিক করছি, একটা জিনিস আসতেছে আর একটা জিনিস চলে যাচ্ছে, তো এটা নর্মালি আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করি, ওটা ডিসপ্লে নান, ডিসপ্লে ব্লক, এই প্রপার্টিটা আসলে সিএসএস এর, কিন্তু কাজটা করে জাভাস্ক্রিপ্ট, একটা বাটন ক্লিক করলে ওই অংশটা গায়েব হয়ে যাচ্ছে। তো এইটার জন্য এই সিএসএস কোডগুলো জানা দরকার। আমি কিছু কিছু বললাম, এবার জাভাস্ক্রিপ্টে যখন আমরা ফাংশনটা আই হোপফুলি যে আমি আপনাদের জাভাস্ক্রিপ্ট দেখাইতে পারবো, আপনারা বুঝতে পারবেন, কারণ আমি চাই না যে কোর্সটা অনেক ডিফিকাল্ট হোক আপনাদের জন্য, এই জন্য বুটস্ট্র্যাপে চলে আসছি, সহজ ওয়েবসাইট, এবং ম্যাডাম তো অলরেডি একটা কনসেপ্ট এবার বানাই ফেলছে। এখন এটাকে সুন্দর করে এখানে লোগো দিতে হবে। আর আপনি খেয়াল করে দেখেন আপনার এই হেডারটা কি হয়েছে, ছোট হয়েছে। তো আমরা তো জানি এখন আমরা মার্জিন সেট করে এটাকে বড় করতে পারবো, তাহলে আমি এখানে মার্জিন ওয়াই ওয়াই ব্যবহার করি, ওয়াই সমান সমান 4, এই যে আমার হেডারটা এক্স হবে নাকি, ও না, এখানে তো মার্জিন আমার অলরেডি দেওয়া আছে, অনেকগুলো ভ্যারাইটিস দেওয়া আছে, ঠিকই ছিল MY3, এই যে আমার কিন্তু কি হয়েছে, হেডারটা এখন বড় হয়েছে, বা আমি 3 জায়গায় একটু কমিয়ে 2 দিতে পারি, মানে উপর নিচ মার্জিন 2 হবে, এই যে, কিন্তু হেডারটা কিন্তু বড় হয়েছে। এবার হেডারটাকে ন্যাপবারটাকে আমি একটা কালার করে দিতে চাই, এখন আমরা তো জানি আমরা ব্যাকগ্রাউন্ড দিলেই হবে, ব্যাকগ্রাউন্ড একটা ক্লাস, আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে যে কোনো কালার এটার উপর অ্যাপ্লাই করতেই পারি। তো আমরা সব বুটস্ট্র্যাপের উপর ডিপেন্ডেন্ট হব না, আমরা কিছু জায়গায় বুটস্ট্র্যাপের উপর ডিপেন্ড হব, কিছু জায়গায় আপনার বুটস্ট্র্যাপের বাইরেও ডিপেন্ড আমরা হব। এখানে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে বিজি, এই যে বডি এটা ব্যবহার করছে এই জন্য এটা আসতেছে, আমি এটাকে বাদ দিয়ে দিই, আমার এই বিজি নামে অলরেডি একটা ক্লাস দেওয়া আছে এখানে, এটা বাদ দিয়ে দিই, অথবা আমি এখানে বিজি ইনফো দিয়ে দিই, নীল কালার হবে ইনফো, এই হেডার কালারটা বিজি ইনফোর মতো শো করছে, অথবা আমার কাস্টম কালার। তো এখন আপনারা মোটামুটি একটা ওয়েবসাইট স্ট্রাকচারই তৈরি করতে পারবেন খুব সংক্ষিপ্ত আকারে সহজে। আর কি কি আছে এখানে, আমি অলমোস্ট শেষ পর্যায়ে। জেড ইন্ডেক্স অলরেডি বললাম যে জেড ইন্ডেক্স ব্যবহার করতে পারি, যার বেশি তার সে উপরে শো করবে, যার কম সে নিচে শো করবে। তো ওরা এখানে খুব বেশি জেড ইন্ডেক্স রাখে নাই, Z3 Z2 Z1 Z0, 3টা আবার 4টা জেড রাখছে ওরা। জেড ইন্ডেক্স 0 মানে সমান, যদি এর উপরে কাউকে লাগে তাহলে Z1 দিতে হবে, এরকম ভাবে ওরা অল্প কিছু জেড ইন্ডেক্স রাখছে। আর আমি তো কাস্টমটাই বলে দিলাম, আপনি 9 লক্ষ জেড ইন্ডেক্স দিতে পারেন, আমরা তখন কোনোভাবে কাজটা অনেক বেশি জেড ইন্ডেক্স ধরে একদম চাঁদে উঠে রাখি যে তুমি একদম উপরে থাকো। তো এইটা মোটামুটি আমাদের কাজ ছিল। এখন আমাদের প্র্যাকটিসটাকে আরো বাড়াইতে হবে একটা কনসেপ্টের উপর, একটা লেআউটের উপরে, যেমন ম্যাডাম এখানে কাজ করছেন। এখন এখানে আমরা আর কি দিতে পারতাম, আমরা এটাকে একটু রিলোড দেই প্রথমত। আচ্ছা জেড ইন্ডেক্স ঠিক আছে, এখানে আমরা একটা লোগো দিতে পারতাম, ওয়েবসাইটের স্লাইডার তো আছেই, স্লাইডারের পরে এখানে একটা কন্টেইনার হবে, কন্টেইনার পাশে একটা সাইড বার হবে, তারপরে ধরেন এখানে কিছু প্রোডাক্ট হবে, প্রোডাক্টগুলো শো করবে। তো এই ধরনের কাজগুলো আমরা বুটস্ট্র্যাপ দিয়ে করতে পারি।
কিছু টাইম আমরা এটা অনলাইন থেকে কপি করে নিতে পারি। আমরা যেহেতু বুঝে ফেলছি যে বুটস্ট্র্যাপ জিনিসটা কি, এখন আমরা চাইলে কিছু কপি করতে পারি, কোনো সমস্যা নেই, এবং কপি করতে যেয়ে আমরা অনেক কিছু শিখবো। আর ওই যে বললাম যে ফান্ডামেন্টালটা আগে ক্লিয়ার হতে হবে। তো বুটস্ট্র্যাপের ভিতরে এখানে এক্সাম্পল নামে একটা মেনু আছে। আপনি যদি বুটস্ট্র্যাপ এক্সাম্পলের ভিতরে যান, তো এর ভিতরে ওরা অনেক ধরনের এক্সাম্পল দিয়ে দিছে, চাইলে আপনি এটা ব্যবহার করতে পারেন। ধরেন আমাদের এইটার পরে এই হ্যালো ওয়ার্ডটা আমি বাদ দিয়ে দিই, হ্যালো ওয়ার্ডটাকে টোটালি আমি ভ্যানিশ করে দিচ্ছি। হয়ে গেল এই যে আমার স্লাইডারটার পরেই আমার একটা কন্টেইনার দরকার। আমি এখানে ডিভিশন নিলাম, কন্টেইনার, ডিভিশন কন্টেইনার। এই যে আমার একটা কন্টেইনার নিলাম। কন্টেইনারের মানে কি আমি তো লিখি এর ভিতরে, আমি তো ব্যাকগ্রাউন্ড দিয়ে বুঝাই। আমরা এটা অলরেডি বুঝতে পারছি, মানে আগে এটা আলোচনা করা হয়েছিল, বিজি ডার্ক কালো দিয়ে বুঝাই। আচ্ছা, এই যে আমাদের সাইটটা যেটা সাদিয়া ম্যাডাম করছে, রিলোড দিলাম, আমাদের এখানে একটা কন্টেনার আমরা পেয়েছি, যে কন্টেনারের ভিতরে মনে কোনো কন্টেন্ট নাই, কিছু লিখতে হবে। এই দেখেন একটা কন্টেনার আসছে, সেই কন্টেনারটা কালো। এখন আমরা কি জানি, কন্টেনারটা সব সময় মাঝ বরাবর আসে। এই যে নিচে কালো যেটা দেখতে পাচ্ছেন, এই যে এই নিচের অংশটা, এটা উপরে গায়ে গায়ে মিলে গেছে কেন, কারণ আমি কোনো মার্জিন তো সেট করি নাই। তো কন্টেনারে যদি এপিটোপিট টোটালটা চাইতাম, তাহলে কন্টেনার ফুল আইডি এটা ব্যবহার করতে পারতাম। এখন এইটাকে আমি যদি ভাগ করতে চাই, যে এই কন্টেনারের বাইরে একটা অংশ থাকবে, ডানে একটা অংশ থাকবে, আলাদা ব্যাপার। তো যাই হোক, আমি উপরে একটু মার্জিন সেট করি, এই মুহূর্তে অল্প একটু মার্জিন সেট করি। কই গেল, এই যে কন্টেনার মার্জিন টপ MT5, মানে উপরে মার্জিনে হবে 5। রিলোড দিই, এই যে আমার কন্টেনার কিন্তু এই যে কন্টেনার নির্দিষ্ট কোনো কন্টেন্ট নাই, সেই জন্য ওই এসএসডি লেখা ওইটুকু ধরে নিচ্ছে, বাইরে আর কিছু ধরে নেই। ওকে, এখন আমি এই কন্টেনারের ভিতরে যদি ভাগ করতে চাই, তাহলে কলাম আর রো ব্যবহার করব। ওই যে রো, তারপরে কলামের 12টা আপাতত করলাম না, এক্সাম্পল থেকে ব্যবহার করি। এক্সাম্পলের ভিতর থেকে আমি দেখতে পাচ্ছি যে কি আছে, এই যে ফিচার। একটা ওয়েবসাইটের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো ফিচার, যে কি কি থাকে। এই যে ফিচার টাইটেল থাকতে পারে, আইকন সহ থাকতে পারে, তারপরে কাস্টম কার্ডস, এরকম কার্ডসের মতো ডিজাইন থাকতে পারে, তারপরে আইকন গ্রিড থাকতে পারে, তারপরে এরকম ভাবে ফিচার উইথ টাইটেল এরকম হইতে পারে। একটা প্রফেশনাল ওয়েবসাইটে যে দেখি, ধরেন আমাদের কি বলে, ওয়েবম্যানেই আমরা গেলাম, এটা যদি অনেক অ্যাডভান্স করা, একটা স্লাইডার আছে, উপরে মেনু আছে, উপরে আরো একটা সেকশন আছে। এই মেনুটা আমরা অলরেডি ডান করে ফেলছি। এই মেনুটা পারলে উপরটাও পারবো, কারণ এখানে এই সেম জিনিসটা আবার হবে, এখানে লোগো বসাবো, এখানে কন্টেইনারের ভিতরে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ভাগ করব, রো দিয়ে কলটাকে 2 দিয়ে যদি ভাগ করি, 5 দুগুণী 10, এই জায়গায় একটু বেশি দিব, 3 দিব, 2 দিব, 2 দিব, 2 দিব, 2 দিব, এভাবে আমরা এটাকে গ্রিড সিস্টেম করে নিব। এরপরে কি আছে, এরপর একটা সেক্টর, যে বাম সাইডে কিছু লেখা, ডান সাইডে কিছু আইকন। কিন্তু এটা আবার সুন্দর একটা অ্যাডভান্স স্লাইডার ব্যবহার করা, আমরা এই অ্যাডভান্স স্লাইডার এখনো ব্যবহার করা শিখি নাই, সামনে শিখবো। তাহলে এটা একটা সেকশন, সেই সেকশনটার নাম হলো পপুলার কোর্স। ওরাও এরকম বলছে যে এরকম লেখা থাকতে পারে, ডান পাশে এরকম কিছু থাকতে পারে, তুমি এটা চাও কিনা। আচ্ছা, আমি এইটাই চাই, যে আমি এই ফিচারটাই ব্যবহার করব। তাহলে আমি একটা কাজ করতে পারি, এখানে ডাইরেক্ট এসে ইনস্পেক্ট দিতে পারি, এখানে ইনস্পেক্ট দিতে পারি। ইনস্পেক্ট দিলে ওরা এখানে দেখাচ্ছে যে এই কোডগুলো ব্যবহার করতে হবে, ফিচারের জন্য এইটা ব্যবহার করতে হবে, এই টোটালটা হলো এইভাবে আসে। তো আমি এখান থেকে কোডটুকু নিয়ে যাই, এই যে কন্টেইনার, তার মানে এটা কন্টেইনার ভিতর আছে, এই হলো কন্টেইনার। তো আমি এটাকে এডিটর.html কপি করে নিয়ে গেলাম আমাদের ওয়েবসাইটের কন্টেইনারের ভিতরে। কন্টেইনারের ভিতরে যদি আবারও কন্টেইনার হয় কোনো সমস্যা নেই, অথবা আমার এই কন্টেইনারে যেটা বসাই দিয়েছিলাম লাগবে না আমার, কারণ আমি তো মার্জিন টপ বসায় নিতেই পারবো। এই আমার এটা বসাই দিলাম। এবার মার্জিন টপটা কন্টেইনার শুরুতে, এই যে কন্টেইনার MT5 এইটুকু বসাই দিলাম, জাস্ট সেভ। আচ্ছা, আমাদের এটাকে রিলোড করি, এই যে রিলোড করি, দেখেন ওয়েবসাইটের নিচে যে সেক্টরটা থাকে, সেই সেক্টর একটা ডান। যদি বলেন এখানে কিছু আসে নাই কেন, আমরা এখানে কি ছিল, এখানে বুটস্ট্র্যাপ আইকন ছিল না, ফন্ট অসম আইকন ছিল, দেখি তো, বুটস্ট্র্যাপ আইকন ছিল। বুটস্ট্র্যাপ আইকনটা আমাদের এখানে
ট্যাগ করা নাই। আচ্ছা ঠিক আছে, আমরা বুটস্ট্র্যাপ আইকনের জায়গায় ফন্ট অপশন ব্যবহার করতে পারবো বা বুটস্ট্র্যাপ আইকন ব্যবহার করতে পারবো। তাহলে এক্সাম্পলের একটা ব্যবহার করলাম, ফিচার যদি কোথাও প্রয়োজন হয় দেন সেইটা আমরা ব্যবহার করতে পারবো। আমাদের ওয়েবসাইটে এরপরে আর কি কি হতে পারে, নিচে যাই আর কিছু এক্সাম্পল দেখাই। কি বলতে পারে, এরকম প্রাইসিং থাকবে, ধরেন আচ্ছা অ্যালবাম থাকবে, এরকম পোস্ট থাকবে, এটা ধরেন ব্লগ সাইট, তাহলে পোস্ট দরকার। তাহলে আমি কাস্টম কম্পোনেন্টসের ভিতরে অ্যালবামে চলে গেলাম। অ্যালবামে যে দেখলাম যে এখানে এটা একটা এক্সাম্পল আছে, এটা কিন্তু সব বুটস্ট্র্যাপ দিয়েই করা, এই যা দেখতেছেন সবই বুটস্ট্র্যাপ। আপনি চাইলে কন্ট্রোল ইউ দিয়ে এই টোটালটারে কপি করেই আপনি কাজ করতে পারেন, কারণ সম্পূর্ণ বুটস্ট্র্যাপ দিয়েই করা। আর আমাদের জন্যই ওরা এটা দিছে এক্সাম্পল হিসেবে, যে তোমরা চাইলে এইগুলো ব্যবহার করতে পারো। এই যে আমাদের এই যে মেনুটা বসায় দিছে, মেনুটা কালো কালার, মেনুতে এখানে একটা এক্সাম্পল ড্রপ ডাউন বসায় দিছে, এটাও আমরা ব্যবহার করতে পারি, সব বুটস্ট্র্যাপ। অ্যাকর্ডিং ব্যবহার করছি এই জায়গায়, অ্যাকর্ডিং, ওই যে আমরা কম্পোনেন্টস যেটা শিখছিলাম অ্যাকর্ডিং, সেটা ব্যবহার করছি। আচ্ছা এরকম একটা সেক্টর দরকার যেখানে ছবি থাকবে, কিছু লেখা থাকবে। তো আমি এটাকে ইনস্পেক্ট দিলাম, দিয়ে আমি কন্টেনারটা খুঁজে বের করতে হবে, মেইন কন্টেনারটা কোথায়। এটা একটা কন্টেনার, আর একটু উপরে যাই, এটা হলো ছবিটা, এটা হলো কার্ড। কার্ড বলতে এমন একটা সিএসএস বোঝায় যে এরকম একটা অংশকে আলাদা করে সাদা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে এটাকে কার্ড বলা হয়। এমন যেমন আমরা কার্ড বলতে কি বোঝায়, একটা সাদা একটা অংশই বোঝায়। আচ্ছা একটা সেকেন্ডের লাইনে থাকবেন। আচ্ছা তো আমরা এখানে আরেকটু উপরে যাই, এটা একটা রো, এই যে কন্টেইনার পেয়ে গেছি। তো আপনারা এখানে মাউস নিয়ে আসলেই তো জিনিসটা দেখায় দেয়। আরেকটা জিনিসও করতে পারেন আপনারা, এখানে এলিমেন্টস এ না যে এই বাম পাশে দেখবেন যে একটা তীর চিহ্নের মতো আইকন আছে, এই তীর চিহ্নটা ক্লিক করে আপনি মাউস যখন নিয়ে আসবেন ও তখন সেই সেক্টরেই আপনাকে নিয়ে যাবে, দেখাবে কোন সেক্টরে। এখানে এটা কি, এটা হলো একটা কন্টেইনার। এটা কি, এটা দেখেন নিচে খেয়াল করে দেখেন যে ওরকম ওই জিনিসগুলো সিলেক্ট হচ্ছে। এটাও আপনি ধরে ধরে সিলেক্ট করে বের করতে পারেন, এখানে কত পেডিং, এটা কত পেডিং, ধরে ধরে এই অপশনটা দিয়ে করা যায়। আমরা এটা দিয়ে করলাম না, আমরা এলিমেন্টস দিয়ে করলাম, আমরা বুঝে শুনে করি। ইনস্পেক্ট, আস্তে আস্তে উপরে যাই, এই সেক্টরে আসি, আর একটু উপরে গেলে আই লোগোর যেটা সেইটা, তার উপরে গেলে টোটাল কার্ডটা, তারপরে কলাম, ওই যে বলছিলাম কলাম। বলেন তো এখানে কয় ভাগ করা হয়েছে? একটা রো, এই যে তো রো, রো মানে এই মাথা থেকে মাথা পর্যন্ত। তারপরে কলাম, এখানে কয় ভাগ করা হয়েছে কে বলতে পারবেন? কলামের ভ্যালু কত? 3 ভাগ। 3 ভাগ করা হয়েছে, তাহলে ভ্যালু কত? 4 কলামের ভ্যালু কত? 4 4। 4 আর 4 8 আর 4 12, তার মানে এখানে কল 4, এখানে কল 4 ব্যবহার করা হয়েছে। যদিও এটা ভ্যারাইটিস হতে পারে, রেসপন্সিভ হইতে পারে, কিছু জায়গায় কল 3 কল 4 হইতে পারে। 4-5 ধরনের ডিভাইস এখানে আছে। তা আমি এখানে কন্টেইনার বা সেকশনটাও নিতে পারি। তো এইটা ধরে টোটাল অ্যালবামটাকে ধরে কপি করে নিয়ে গেলাম। আচ্ছা আমি এটাকে রিলোড দেই। আমরা অলরেডি একটা সেকশন পেয়ে গেছিলাম, এখানে আইকন টাইকন যা কিছু বসানোর। এবার পাইলাম পোস্ট সেক্টর, এখানে কোনো ছবি নাই। আচ্ছা ছবি তো আমার কাছে অভাব নাই, আমি ছবি অনলাইন থেকে ডাউনলোড করে নিব। এই ভিউ বাটন, এডিট বাটন আছে, ইনপুট গ্রুপ দিয়ে করা। আমরা অবশ্যই ইনপুট গ্রুপ শিখে আসছি। এই যে বাটন, ইনপুট গ্রুপ না সরি বাটন গ্রুপ, এই যে বাটন গ্রুপ দিয়ে করছে। এই বাটনটা আপনার ভালো লাগতেছে না, আপনি এটা কালার চেঞ্জ করবেন। আপনি শিখে আসছেন যে বাটন আউটলাইন সেকেন্ডারি একটা একটা সিএসএস ওরা করে দিছে এরকম আগের থেকে করা কিছু ক্লাস। তো বাটন আউটলাইনের জায়গায় আমি মুছে দিলাম, বাটন সেকেন্ডারি দিলাম। সেকেন্ডারি কালি এমন কালার এমন হয়। সেকেন্ডারির জায়গায় আমি সেকেন্ডারি না দিয়ে দিলাম সাকসেস, SUCCESS, সাকসেস। সাকসেস দিলে বাটনটা সবুজ হবে। আমি যদি ইনফো দেই ব্লু হবে। আমি সবকিছু এখান থেকে অলরেডি আমার জানা আছে। এই লেখাটা চাচ্ছি, এই লেখাটা সব মাঝ বরাবর হবে। কোন সিএসএস ক্লাস ব্যবহার করব কে বলবেন? বলেন। একটা ক্লাস ব্যবহার করতে চাই যাতে লেখাটা মাঝ বরাবর হবে, কিভাবে হতে পারে? এনি আইডিয়া? এনি ক্লাস? মনে নাই ম্যাডাম? ভাইয়া মার্জিন 0 না, অটো লেখাটা সেন্টার বরাবর হবে, লেখাটা বাম দিকে ঝুঁকে আছে।
সব বাম দিকে অ্যালাইন করা, লেখাটা মাঝ বরাবর অ্যালাইন হবে। আরাফাত তাহলে সাহেব, ফ্লোট সেন্টার না হয় নাই। আরাফাত সাহেব, নাইম সাহেব, সুমনা ম্যাডাম, জি স্যার বলেন। বলেন এটা লেখাটা মাঝ বরাবর আনতে চাই, কোন কোড ব্যবহার হয়? কোড বলেন নাহলে ক্লাস বলেন, লেখাগুলো মাঝ বরাবর অ্যালাইন হবে। মার্জিন 0 অটো। না হলো না। আমি তো বলতে পারবো না তোরা। স্যার পজিশনটা ব্যবহার করব। হইলো না। সুমনা ম্যাডাম, আচ্ছা জাস্ট একটাই কোড আমি টেক্সট একটু অ্যালাইন সেন্টার দিলে বোধহয় হবে। রাইট, টেক্সট অ্যালাইন সেন্টার। আমি তো এই টোটাল ডিভিশনটারে মাঝ বরাবর আনতে চাই না, আমি চাই লেখাটাকে সেন্টার আনতে। তো আমার টেক্সট সেন্টার বুট স্টাফে এক লাইন কোড অনলি, আমি এখানে জাস্ট ব্যবহার করব টেক্সট সেন্টার। যখনই টেক্সট সেন্টার ব্যবহার করলাম, লেখাগুলো মাঝ বরাবর অ্যালাইন হয়েছে, আর আগে ছিল বামে। যদি এটা ব্যবহার না করতাম তাহলে ব্যবহার করতাম টেক্সট অ্যালাইন সেন্টার। ওরাও সেম কোডই ব্যবহার করছে, কিন্তু ওরা আগের থেকে সাজায় রাখছিল, এই হলো পার্থক্য। তো দেখেন আমার এই সেক্টরও রেডি। আমি এখানে আর কি কি বসাইতে পারি? আমি এখানে প্রাইসিং বসাইতে পারি। ধরেন আমার ওয়েবসাইটে কি হবে, আমার ওয়েবসাইটে একটা প্রাইসিং সেট মানে প্যাকেজিং থাকবে, ওকে। তো আমি এখানে এই কোডটা ব্যবহার করছি। আমরা কিন্তু একটা পেজ নিয়ে চিন্তা করছি, কিন্তু একটা ওয়েবসাইটে কিন্তু একটা পেজ থাকে না, একটা হোম পেজ থাকে। তারপর ধরেন এই এটার কোর্সগুলো বের করার জন্য এখানে আর একটা কোর্স পেজ আছে, দ্যাটস মিন অ্যানাদার আর একটা পেজ আছে এখানে, তার ভিতরে অনেক কিছু লেখা আছে। তারপরে একটা থাকে যোগাযোগ মানে কন্টাক্ট আস, আর একটা পেজ থাকে যেটার ভিতরে কন্টাক্ট আস থাকে। এভাবে কিন্তু আলাদা আলাদা পেজ করা হয়, তারপর একটার সাথে একটা লিংক করা হয়। আমরা কিন্তু এটা এখনো করি না, কিন্তু এটা করতে হবে আমাদের। আমরা একটা করতে পারা মানে কপি করে আর একটা করতে পারবো, লগইন নাম দিয়ে আর একটা রেজিস্টার নাম দিয়ে, যেটা আমরা অলরেডি করছি পিওর এইচটিএমএল সিএসএস দিয়ে আমরা যখন করেছিলাম। আচ্ছা ফাইন, তো এটাও ডান, এটাও ডান। আচ্ছা, এরপর এই প্রাইসিং সেক্টরটা আমার ওয়েবসাইটের জন্য প্রয়োজন। তো আমি একটা কাজ করলাম, প্রাইসিং যেটা আছে সেই এক্সাম্পলটা আমি এখান থেকে এটা এটা দরকার আমার, হ্যাঁ প্রাইসিংটুকু দরকার। ইনস্পেক্ট দিলাম, আগে দেখে নি কোন ডিভিশনের ভিতর। এটার ব্যাকে যাই, এটা প্রাইসিং একটা, হেডারের ভিতরে হচ্ছে প্রাইসিং, তার মানে এই অংশটা আলাদা আর একটা অংশের ভিতরে, নিচের অংশের ভিতরে। মানে দেখেন মিলাইলেই বোঝা যায়, এই যে হেডার এতটুকু সিলেক্ট হয়েছে, তার নিচেরটা যদি সিলেক্ট হয় নাই, তার মানে এটা পরের সেক্টরে আছে। মেইনের ভিতরে হচ্ছে এই অংশটুকু আছে। তাহলে মেইনটাকে আমি কপি করে নিলাম, এই যে মেইন। প্রাইসিংটা নিই নাই, প্রাইসিংটাও নিব, এটা তো দরকার নাই। আমি এটাকে ইন্সপেক্ট দিয়ে এটাকে এখনই বাদ দিয়ে দিই, দেখি কতটুকু এই অংশটুকু লাগবে না। এটাকে ডিলিট এলিমেন্ট দিলাম, এইটুকু বাদ। এইবার হেডারের ভিতর যা আছে টোটাল অংশটুকুই আমার দরকার, এডিট দিয়ে টোটাল হেডারটুকু নিয়ে নিলাম। যদি এখানে হেডার ব্যবহার না করে ডিপ ব্যবহার করলেই হইতো। মেইনের উপরে হেডারটাকে বসিয়ে দিলাম, কন্টেনারের বাইরে সমস্যা করতে পারে, তারপর দেখি কি হয়েছে। রিলোড দিলাম, এই যে আমার প্রাইসিং, এই যে হচ্ছে আমার প্রাইসিংটা চলে আসছে, কিন্তু এটা অনেক বড় আসছে। সমস্যাটা কি কেউ বলতে পারবেন যে এই মাথা থেকে মাথা মনে এত বড় কেন আসলো? সমাধান কি হতে পারে? কতটুকু বুঝছেন আপনারা বোট স্টাফ, বলতে পারবেন? অ্যানসার নাই কিন্তু। স্যার বলবো? বলেন আরমান ভাই বলেন। স্যার এইটা আমাদের ওই যে বুটস্ট্র্যাপের আমরা প্রথমে একটা বেস ধরে নিয়েছিলাম 12। হ্যাঁ, তো 12টা আমরা ঠিক 3 ভাগ করার জন্য 4 করে দিলে হয়তো ঠিক না হয়ে যাবে। এটা না, আমি তো বলি নাই। ধরেন এইখানে তিনটা জিনিস আছে, তো মাঝ বরাবর কিন্তু আছে, এই পাশে ফাঁকা এই পাশে ফাঁকা, কিন্তু এই অংশটা একদম এই মাথা পর্যন্ত এই মাথা পর্যন্ত চ্যাপ্টা হয়ে গেছে, তো এত বড় তো দরকার ছিল না। মাঝ বরাবর তো আসতে পারতো, এটা আসলো না কেন? ডিভিশন ও আচ্ছা। এটা কি কি বলেন তো? ডিপ দিতে হবে, ডিপ দিয়ে না হলো না, আপনারা আরেকটু প্র্যাকটিস দরকার। কন্টিনিউয়াস কন্টেইনার ব্যবহার করতে হবে, কারণ আমি কি বলছিলাম কন্টেইনারের কাজ হলো ওরা মাঝ বরাবর রাখা। তাহলে এইটা টোটাল জিনিসটা কিন্তু কন্টেইনারের ভিতরে নাই, সেই জন্য আসে নাই। ভেরি সিম্পল ব্যাপার, আমি এইটার শুরুতে একটা কন্টেইনার অ্যাড করে দিব।
শুরুতে দিলাম, শেষে এটাকে ক্লোজ করে দিই। আচ্ছা, এটাকে রিলোড দেই। এই যে ও কিন্তু মাঝ বরাবরই চলে আসছে। ও ডিভিশন ঠিক আছে, কিন্তু ওর যে সেক্টরগুলো মাঝ বরাবর চলে আসছে। তার মানে আমাদের কন্টেইনারের কত উপকারিতা দেখেন। এর অ্যালাইন করতে গেলে আমার যত কিছু দেওয়া লাগতো কিছুই এখন লাগতেছে না, শুধুমাত্র ক্লাস ধরাই দেওয়ার কারণে অলমোস্ট একটা ওয়েবসাইটের একটা কাছাকাছি পর্যায়ে কিন্তু আমাদের হয়ে গেছে। আচ্ছা, এইবার একটা ওয়েবসাইটের নিচে মাস্ট বি একটা ফুটার থাকে, আমাদের এখানে কোনো ফুটার নাই। তো আমাদের এইখানে দেখি ফুটার আছে কিনা। প্রত্যেকটা কম্পোনেন্টস আপনারা ব্যবহার করতে পারবেন। আই থিঙ্ক এখানে একটা ফুটার আছে। গেল কই? এই যে এই একটা ফুটার্স, মানে একদম নিচে যেটা হয়। বেশি কথা চাই না, এই ফুটারটা ব্যবহার করতে পারি। মেনু চাই, এইটা ব্যবহার করতে পারি। অনেক জায়গায় এইটা ব্যবহার করা হয়, এটা অনেক দীর্ঘ, এটাই আমি ব্যবহার করব। টোটাল ইন্টায়ার সেকশনটাই আমি কপি করে নিয়ে যাব। ইনস্পেক্ট দিয়ে এই জিনিসটাকে খুঁজে বের করা, এটা মাথায় রাখবেন। এই যে এটা হলো কন্টেইনার, এই কন্টেইনার শুরু হইছে, শেষ হইছে, এরপর আর একটা কন্টেইনার। আচ্ছা, আমার কাজটা আমি ফর্মটাকে রিলোড দেই, তো আমার নিচের ফুটারও ডান। এইবার এর স্পেসিং করা, যা করা মন চায়। আমি এই যে স্লাইডারটা না, এটাকেও আমি কন্টেইনার ভিতর দিলে কিন্তু অল্পই আসতো। হোয়াইট যদি এত না চাইতাম, হোয়াইট 75%, ডাব্লু হাইপেন 75 দিলে এটাও আসতো। তো আমার এখানে যা যা দরকার আমার অলমোস্ট সবকিছুই ওকে। তো এইখানে চমৎকার চমৎকার অনেক এক্সাম্পল দেওয়া, যেগুলো ব্যবহার করে আমরা ইজিলি করতে পারি। এইবার আমি আপনাদের আরো একটা চমৎকার টুলস দেখাই। আপনি এই যেগুলো দেখছেন, এইগুলো বুটস্ট্র্যাপ তৈরি করে দিচ্ছে, তার ভিতরে অনেক হিউজ কম্পোনেন্টস অলরেডি আছে, যেগুলোর আরো অনেক অনলাইন জগতে অভাব নাই। আমরা একটা ওয়েবসাইট, সত্যিকার অর্থে একটা অল্প বাজেটের আমার ওয়েবসাইট নিজে ধরে ধরে আমার এইচটিএমএল সিএসএস দিয়ে করার কোনো প্রয়োজন পড়ে না। একটা মিনিট লাইনে থাকবেন। আচ্ছা, তো আমরা এর জন্য মেইনলি কি করি, আমরা ধরেন বাইরে থেকে অনেক রিসোর্স পাওয়া যায়, সেই রিসোর্স গুলো, যেমন আমি তো এখন কপি করে দেখালাম। যদি বলেন স্যার আপনি তো কপি শিখাইলেন, না না, কপি শিখাবো, এই যে যে জিনিসগুলো আমার অলরেডি করা আছে সেগুলো তো আমার ব্যবহার করা শিখতে হবে। আর এখানে অনেক মিস্টেক আছে, যেমন এই ছবিটা আমার ক্লায়েন্ট বললো ভাই এই ছবিটা আপনি করেন, ছোট করে দেন। ভাই এই জায়গায় এমন একটা স্লাইডার দেন যে স্লাইডটা এটার মতো আর একটু বাটন বাটন থাকবে, এগুলো দিয়ে, তাহলে এগুলো আপনি কাস্টম না জানলে জীবনও পারবেন না। ভাই সার্চটা এত লাগবে না, সার্চটা শুধু ডান পাশে ছোট করে একটু শো করবে। তাহলে আপনার ওই যে গ্রিড সিস্টেম, কলাম, রো, এটা না হলে তো আপনি এটা পারবেন না। তো খালি কপি করলেই হয় না, এখানে আরো কাস্টমাইজেশন জানতে হবে। এখানে ভাই কয়টা দিচ্ছেন, 3টা দিচ্ছেন না, 3টায় হবে না, আমার লাগবে 4টা। আপনি তো জানেন না, তাহলে কপি করলেই হবে? এটাকে কাস্টমাইজ করতে হবে। এখন আমরা জানি কল কল 6 মানে কি, কল 4 মানে কি। এই যে কল, আমি কলকে যদি জাস্ট 2 দিয়ে দেই তাহলে কি হবে, কলামটা ভাগ হয়ে যাবে, কলামটা 2 হয়ে যাবে। এটা মনে হয় কলামের বাইরেও, এই যে এটা দিয়ে করা, এই যে এটা দিয়ে করা, রো কলস sm2, এটা দিয়ে করা, এটা দিয়ে করতে হবে। রো কলস sm, sm মানে হলো স্মল, এমডি মানে হলো মিডিয়াম, মানে বিভিন্ন রেজোলিউশনে আলাদা করা আছে। তাহলে এটা হবে হচ্ছে এমডি হবে। এখানে হবে গ্রিড 3, এটা গ্রিড দিয়ে করা। গ্রিড তো আমি আপনাদের বুঝাই নাই, গ্রিড বুঝাইতে হবে আবার। এই যে জি3 মানে হলো গ্রিড, এই যে এটা দেখেন 4টা শো হয়েছে, আমি 4টা করে শো করাইলাম। তা এটা যদি আমি না বুঝি তাহলে তো আমি এটা 3টা 4টা 5টা শো করাইতে হবে কি, সেটা তো আমি বুঝবো না। এইটার জন্য কাস্টমাইজেশন দরকার। এখন আমি আর একটা ওয়েবসাইট বলি, যে ওয়েবসাইটে আপনারা অনেক হিউজ রিসোর্স মানুষের বানানো, এমনকি আপনিও বানাই দিবেন অন্য মানুষকে দেওয়ার জন্য। আমরা কিন্তু শুধু কোড কপি করি তা কিন্তু না, আমরা বহুত কোড বানায়ও দিই মানুষকে, যে এই কোডটা আমার অনেক সমস্যার সমাধান হয়েছে, আপনারা এই কোডটা চলে ব্যবহার করেন। যেমন স্ট্যাক ওভারফ্লো কোড, তারপরে হচ্ছে কোড পেন, তারপরে বিভিন্ন যেমন গিট,
এরকম বিভিন্ন জায়গায় গিটহাব আমরা এই জায়গায় কিন্তু কোড শেয়ারও করি। আমরা যে খালি কপি করব তা কিন্তু না। আমি ভালো ডেভেলপার হলে ডিজাইন হলে আপনার নামে অনেক কিছু থাকবে, অনেক কোয়েশ্চেনের অ্যান্সার দিবেন। স্টক ওভারফ্লোতে সব ডেভেলপার আসলে নট অনলি ডেভেলপার, সব ধরনের মানুষ এসে কোয়েশ্চেন করে যে এই জিনিসটা সমাধান কি, অ্যান্ড্রয়েড অ্যাপ ইনস্টল করতে যে এই ঝামেলাটা হচ্ছে, তখন সব মানুষরা সেখানে রিপ্লাই করে যে ভাই এটা এইভাবে করতে পারেন, এটা এইভাবে করতে পারেন, এবং সেটা র্যাঙ্কিং হয়। সেখানে র্যাঙ্কিং হয় যে এইটার অ্যান্সার দিলে এটা সাকসেসফুল একটা অ্যান্সার দিল, এইগুলো নিয়ে র্যাঙ্কিং হয়। তো আমরা একটা দিতে পারি, সেটা হলো 1 নম্বর ওয়েবসাইট বুট স্নিপ। এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের ভিতরে আপনি বুটস্ট্র্যাপের হিউজ এক্সাম্পল পাবেন। একটা ওয়েবসাইট বানানো একদম মাখনের মতো মনে হবে, bootsnip.com। কাইন্ডলি অ্যাড্রেসটা আমি শেয়ার করে দিচ্ছি, আপনারা গ্রুপে কেউ একজন শেয়ার করে দিবেন। এটা একটা ওয়েবসাইট, নতুন পুরাতন, এখানে 4 ভার্সনও পাবেন, 5 ভার্সনও পাবেন। 4ও থাকতে পারে, 5ও থাকতে পারে, 4 5 বুঝে নিতে হবে। এই দেখেন, আমার একটা লগইন দরকার, ধরেন আমার এখন একটা লগইন দরকার, বুটস্ট্র্যাপ লগইন দরকার। তো আমি এখানে আসলাম, এখানে লিখলাম লগইন, মানে আমার একটা কোড দরকার যেটা বুটস্ট্র্যাপ লগইনে আছে, এরকম একটা কোড। এই দেখেন আমাকে বলতেছে যে আপনি চাইলে এই ডিজাইনটা ব্যবহার করতে পারেন, লগইন ফর্ম। ক্লিক করলাম, ও আমাকে HTML CSS সহ সবকিছু দিয়ে দিল। এই যে দিয়ে দিল যে HTML এইটা, এবং এটা বুটস্ট্র্যাপ 4 দিয়ে করা, তার মানে আমি সব জায়গায় ব্যবহার করতে পারবো না। আমি যেহেতু 5 দিয়ে করতেছি, আলাদা একটা পেজে যদি বুটস্ট্র্যাপ 4 চালাই, তাহলে ওই পেজে বুটস্ট্র্যাপ 4 চালাইতে হবে। একই পেজে তো আমি বুটস্ট্র্যাপ 4 5 সব চালাইতে পারবো না। আবার CSS কি লাগবে, CSS এই কোডগুলো লাগবে, এগুলো জাস্ট কপি করে স্টার CSS এর ভিতরে ঢুকাই দিলেই আমি সুন্দর এরকম একটা লগইন ফর্ম পেয়ে যাব। এই লগইন ফর্মটা আমার দরকার, ডান পাশে বাম পাশে দুই পাশেই লগইন আছে এরকম একটা ফর্ম আমার দরকার। HTML হলো এইটা, এটা বুটস্ট্র্যাপ 4.1 দিয়ে করা, এই যে CSS 5 সব দিয়ে দিছে। মানে আমি এখানে অলমোস্ট সুন্দর সুন্দর বুটস্ট্র্যাপ অনেক এলিমেন্টস পাবো। ধরেন আমার প্রোডাক্ট, কোন একটা জায়গায় প্রোডাক্ট শো করাচ্ছি, তাহলে আমি লিখলাম প্রোডাক্ট, আমি লিখলাম প্রোডাক্ট। আমার ধরেন প্রোডাক্ট নিয়ে কোনো একটা দরকার, এই দেখেন একটা প্রোডাক্ট সিঙ্গেল এর প্রোডাক্ট হতে পারে, এভাবে একটা প্রোডাক্ট এবং নাম প্রাইসিং হতে পারে, তারপরে অনেক ধরনের কিছু আমাকে দিয়েছে। সব কিন্তু আবারও দেয় নাই, কিছু আবার বাইরের সাইট। এই যে এটা ক্রিয়েটিভ টিম, এটা অন্য একটা ওয়েবসাইট, এটা ভালো একটা ওয়েবসাইট। এই যে ক্রিয়েটিভ টিম, এই যে আরেকটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের ভিতরে অনেক হিউজ বুটস্ট্র্যাপ অ্যাডমিন, ফ্রি থিম, প্রিমিয়াম থিম, অনেক কিছু আছে। কিন্তু এইগুলো আপনারা এখন যাবেন না, আপনারা ওই বুটস্ট্র্যাপ এক্সাম্পলটা আগে বুঝবেন, বুটস্ট্র্যাপটা বুঝবেন, তারপর এখানে ফ্রি থিমস আছে, যে থিমস গুলো আমরা ব্যবহার করে একটা ওয়েবসাইটকে ডিজাইন করতে পারি। এই দেখেন ম্যাটেরিয়াল ড্যাশবোর্ড 3, ফ্রি বুটস্ট্র্যাপ 5 ম্যাটেরিয়াল অ্যাডমিন। এই যে অ্যাডমিনটা আপনারা দেখতেছেন, আমি একটু দেখাই যে বুটস্ট্র্যাপ দিয়ে কত কিছু করা সম্ভব। এই যে একটা ম্যাটেরিয়াল ড্যাশবোর্ড এখন দেখতে পাচ্ছেন, এই ড্যাশবোর্ডটা কোনো না কোনো ডিজাইনার কিন্তু তৈরি করছে। এরকম উপরে ন্যাপ দিছে, তারপর একটা সেকশন দিছে, পাশে একটা সাইড বার দিছে। এইটা করা সম্পূর্ণ বুটস্ট্র্যাপ দিয়ে। কত ভার্সন দিয়ে করা? বুটস্ট্র্যাপ 5 দিয়ে। যে ম্যাটেরিয়াল ড্যাশবোর্ড ফ্রম ফ্রি বুটস্ট্র্যাপ 5, শুধু বুটস্ট্র্যাপ অ্যাড করে নাই, বুটস্ট্র্যাপও আছে তার ভিতর, ওরা অনেক CSS কোড অ্যাড করছে। তার মানে বুটস্ট্র্যাপ দিয়েই অনেক কিছু করা যায়। আমি এখানে ইনস্পেক্ট দেই, দেখেন আপনার পরিচিত মনে হয় কিনা কোডগুলোকে। এই দেখেন কন্টেইনার, আমরা জানি হোয়াট ইজ কন্টেইনার, ফ্লুইড মানে আমরা জানি ফুল কত, রো কত আমরা জানি, এমএস মার্জিন স্টার্ট 3 আমরা জানি, কল এক্সেল, কল মানে কলাম বোঝায়, 3 মানে ওই 12 3। তারপরে এসএম, যদি কল এক্সেল মানে অনেক বড় ডিসপ্লে হয় তাহলে কলাম 3টা হবে, 1 2 3টা হবে। যদি এসএম ছোট হয় তাহলে এইটা 6 হবে, তার মানে 2টা হবে, 12 2টা হবে। তারপর যদি এক্সেল হয় তাহলে 0। এই যে বর্তমানে এখন এক্সেল আছে, সেই জন্য এক্সেল হিসাবে আসছে। তারপর কার্ড আমরা পরিচিত, আমরা জানি। তারপর হচ্ছে আপনার ডার্ক আমরা চিনি, ন্যাপবার চিনি, ম্যাডাম একটু আগে ন্যাপবার দিয়ে করছে, ওই সেই ন্যাপবার দিয়ে করা এটা বুটস্ট্র্যাপ। কিন্তু ওর ভিতরে ইনপুটটাকে ও আলাদা ডিজাইন অ্যাপ্লাই করছে, নিজের মতো করে ডিজাইন অ্যাপ্লাই করে সুন্দর একটা করছে। আমি যদি চাই এই ড্যাশবোর্ডটা এখন আমি এই মুহূর্তে ডাউনলোড করব, টোটালটা সরাসরি ডাইরেক্টলি ও আমাকে কোডই দিয়ে দিছে। এই যে ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম, একবার লগ ইন করতে হবে। আমি যদি আমার মেইলটা দিয়ে লগ ইন করে ফেলি, আমার মেইলটা দিয়ে লগ ইন করলাম,
এটা কিন্তু অ্যাডভান্স, আমি বলে দিই। এই ড্যাশবোর্ডটা কখন লাগে? যখন আপনি ডেভেলপমেন্ট শিখবেন তখন লাগবে। আর নর্মাল ফ্রি যে ওয়েবসাইট টেমপ্লেট সেগুলো আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি। ফ্রি ডিজাইন, ফ্রি থিমস আর কি। নিচে যাই, ওয়েবসাইট দরকার, ড্যাশবোর্ড দরকার না একটা, এগুলো সব ড্যাশবোর্ড। আমি ওয়েবসাইট দরকার, এখানে আছে ল্যান্ডিং পেজ। এই যে ল্যান্ডিং পেজ, এই যে একটা ওয়েবসাইট, এই একটা ওয়েবসাইট, কত ওয়েবসাইট ওরা দিয়ে দিছে। এগুলো কিন্তু প্রিমিয়াম, এগুলো কিন্তু টাকা দিয়ে কিনে নিতে হবে, $79 এটা কিনে নিতে হবে। তো আমি ফ্রি যেগুলো দিতে পারবো সেগুলোই আপনাকে আগে বলি। ফ্রি অনেক আছে, অভাব নাই। 1 নম্বর বুট স্নেপ, 2 নম্বর হলো বিবি বুটস্ট্র্যাপ, বিবিবি বুটস্ট্র্যাপ। আরো অনেক ওয়েবসাইট আছে, bbbootstrap.com। আপনারা কেউ একজন এইটার লিংকটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম হয়ে যায় আর কি, ঠিক আছে আপু, সমস্যা নেই। আচ্ছা, আমরা বুটস্ট্র্যাপ, বিবি বুটস্ট্র্যাপে গেলাম, এখানেও সেম। আমি এখানে দরকার লগইন, আমি এখানে লিখলাম লগইন। এটা লোড নিচ্ছে, মেবি এখনো লোড নিচ্ছে, লোডটা নিক। এই দেখেন ল্যান্ডিং পেজ ওয়েবসাইট বুটস্ট্র্যাপ টেমপ্লেট, ফ্রি টেমপ্লেট। আমরা ফ্রি একটা ডিজাইন সুন্দর করে দিয়ে দিছি। আপনি এখানে ডাউনলোড করবেন, এটা বের করবেন, বের করে আপনি ব্যবহার করবেন। এবার যদি কাস্টমাইজ করে শিখেন তাহলে সুন্দর করে কাস্টমাইজ করে নেবেন। এই যে অ্যাডমিন মার্ট, এই যে ওয়েবসাইটটা দেখতেছেন না, এই ওয়েবসাইটটাই ফ্রি, এই যে ওয়েবসাইটটাই ফ্রি এইটা। আমি এটা লাইভ প্রিভিউ দেখি, এই ওয়েবসাইটের প্রিভিউ দেখবো। এখানে লাইভ প্রিভিউ গেলাম, এই যে একটা ল্যান্ডিং পেজ, সুন্দর, কত সুন্দর করে সাজাইছে দেখেন, লোগো বসানো, ড্রপ ডাউনটা অন্য স্টাইলে, বুটস্ট্র্যাপ দিয়ে বানানো। কিন্তু এই বুটস্ট্র্যাপে যে বললাম না যে শুধু বুটস্ট্র্যাপ জানলে হয় না, আরো অনেক কিছু জানা লাগে। সুন্দর করে, এটা সুন্দর করে একটা বাটন, এই বাটন ইফেক্ট কিন্তু আপনি নিজেই ব্যবহার করতে পারবেন ভেরি সিম্পলি। এই যে আমরা একটু আগে যেরকম একটা প্রোডাক্ট সাজাইছিলাম, একটা স্পেশাল মেনু অ্যাড করছিলাম, ফুটার অ্যাড করছিলাম, সুন্দর করে সাজানো, এটা আপনি চাইলেই ফ্রি ডাউনলোড করে নিতে পারবেন, ওদের এখান থেকে ফ্রি ডাউনলোড করে নিতে পারবেন। তো বুট স্নিপ, এখান থেকে আমরা লগইন লিখলে সার্চ করলাম। এবার দেখেন লগইন রিলেটেড যতগুলো কোড ওদের কাছে আছে সেগুলো আমাকে দিয়ে দিবে। এখনো ঘোরে, এই দেখেন কতগুলো লগইনের যে টেমপ্লেট ওরা দিছে, সব ফ্রি, সব ফ্রি। এই জায়গায় প্রত্যেকটা লগইন ফ্রি। আমার একটা ক্লায়েন্টের জন্য এত নাটকের দরকার নেই, আমি সিম্পলি এই লগইনটা আমি ব্যবহার করব। আমি ডাইরেক্ট করেই যাই, করেই যাই। এই যে এখানে ক্লিক করলে করে যেতে পারবো। এই দেখেন এটা বুটস্ট্র্যাপ 4, আমরা কিন্তু 5 দেখতেছি। 4 আর 5 এর ভিতরে কিছু পার্থক্য আছে, যেমন এই যে কিছু বললাম, এখানে HTML, এখানে CSS, জাভাস্ক্রিপ্ট দরকার হলে জাভাস্ক্রিপ্ট, কোনো রিসোর্স দরকার হলে CDN ফাইল যদি দরকার হয়, এই যে বলছি যে এটা তো আমরা জানি যে কিভাবে বুটস্ট্র্যাপ 4 কে কানেক্ট করতে হয়। আরেকটা জিনিস লাগছে এখানে, সেটা হলো কি বলে, অ্যাজাক্স লাগছে এখানে। এই হলো প্রিভিউ, এই যে প্রিভিউ, এই যে এরকম একটা লগইন ফর্ম, এই যে লগইন ক্লিক করা যায়, সবকিছু লেখা যায়, সুন্দর একটা ফর্ম। তো এই জায়গা থেকে আপনারা ম্যাটেরিয়াল গুলো কপি করে কমপ্লিট ওয়েবসাইট, কমপ্লিট এতদিন যা করছি সেগুলো ছিল পার্ট, আমি চাই কমপ্লিট ওয়েবসাইট তৈরি করতে পারবেন। কি করা যাবে? জি স্যার। জি স্যার, করা যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আজকে এই পর্যন্ত রাখলাম। নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমাদের বুটস্ট্র্যাপ নিয়ে অলমোস্ট আলোচনা শেষ। আপনারা এখন আমাকে যে প্রজেক্ট দিবেন, সাদিয়া ম্যাডাম, সাদিয়া আপু, সরি আপু, আপু বললাম। জি ভাই। আচ্ছা আপু, হ্যাঁ এখন শোনেন, আমাকে এতদিন যেগুলো দিছেন সেগুলো দিছেন একটা পার্ট, একটা HTML ফাইল, এটা কি বলে, আরাফাত সাহেব আমাকে একটা কাজ দিছেন, সেই কাজটা একটা জাস্ট একটা কি বলে ফাইল, এইরকম না, আমাকে দিবেন কমপ্লিট ফোল্ডার। যেমন আমি এই যে ওয়েব 2022-02 এইটার ভিতরে আমার যে রিসোর্স গুলো দরকার, যেন ছবির কথা বললাম, দেখেন ছবিও কিন্তু এখানে আছে। ইন্ডেক্স ফাইল ওপেন করলে বা হোম পেজ ওপেন করলে
এটার ভিতর যা যা দরকার সব কিন্তু আমি পাচ্ছি। যেমন হোম পেজ ক্লিক করলাম, আমি এর ভিতর কি দরকার, যা যা দরকার আমি এটার ভিতর পাবো। এই যে এটা দরকার, টোটালটাই ওপেন হয়েছে। এবং এই যে বুটস্ট্র্যাপটা আমি ওপেন করলাম, ফোল্ডারের ভিতরে যে ছবিটা দরকার সেই ছবিটা কিন্তু এর ভিতরেই আছে। তো আপনারা দিবেন কি আসলে এইটা না, এই কমপ্লিট ফোল্ডারটা আমাকে দিবেন, এবং সেই ফোল্ডারের ভিতরে একটা ইন্ডেক্স থাকবে, একটা লগ ইন থাকবে, একটা রেজিস্ট্রেশন থাকবে, একটা কন্টাক্ট থাকবে, একটা প্রোডাক্ট, ধরেন একটা ব্লগ সাইট যদি হয় তাহলে একটা থাকবে ব্লগ, অল ব্লগ, যেখানে সবগুলো ব্লগ অল্প অল্প করে শো করবে। তারপর একটা থাকবে ক্লিক করলে শো হবে ডিটেলস ব্লগ, সেটা শো হবে। একটা থাকবে ক্যাটাগরি প্লেস, পেজ থাকবে। যদি সেটা ব্লগ সাইট না হয়, পোর্টফোলিও সাইট হয়। পোর্টফোলিও সাইট হলে একটা মানুষ কোম্পানির ফুল ডিটেলস থাকবে, যেমন ওয়েবম্যান আইটি, যেটা এটা তো একটা পোর্টফোলিও সাইট, একাডেমি না, এটা দেখাই আমি। আচ্ছা স্যার, আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট আছে, ওটা পুরো ফোল্ডার আছে কিন্তু পুরাটা নিজের হাতে কোড করা না। আপনি তো করছেন, আপনি এখন নিজে হাতে কোড করবেন, কিছু কপি করবেন, করে আমাকে সুন্দর করে ডিজাইন দিবেন। আমার কথা হলো ডাইরেক্ট একজনেরটা কপি করা, এই যে আপনাদের দেখাইছি না, এটা কিন্তু আমাদের হাতে করা না, এটাও কপি করা। কিন্তু আমি কপি করলেও এটার ভিতরে অনেক কিছু আছে যেগুলো সম্পূর্ণ কাস্টমাইজ করার সক্ষমতা আমাদের টিম রাখে বা আমরা রাখি। এই জিনিসটা বানাইতে গেলে তো আমাদের এই ডিজাইনটা তো অনেক সময় লাগে। এত সময় কই এত সুন্দর একটা ডিজাইন বানানোর জন্য? আমরাও কপি করি, কিন্তু সেই কপিটা করলেও বেসিক কনসেপ্ট বারবার মনে রাখবেন, যে আমি সেটা যেন কোনো ইরর হলে যেন আমি সলভ করতে পারি, আপডেট হলে যেন আমি করতে পারি, সেটা আপনার মাথায় রাখতে হবে। কপি করা দোষের কিছু না, কারণ কপি না করলে অনেক কিছু যে একজন বানায় রাখছে সেই জিনিসটা তো আমি ব্যবহার করতে পারবো না, কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো এটা আপনি দেন আমাকে, সমস্যা নাই। আর নিজে একদম ইনিশিয়াল পর্যায়ে সম্পূর্ণ নিজের হাতে কমপ্লিট করা কয়েকটা ওয়েবসাইট আপনি রেডি করেন, তাতে আপনার লাভ। আপনি বুঝতে পারবেন যে না, আমার কোড না স্যার, নিজের হাতে কোড কোড করতেছি, নিজের হাতেই ওয়েবসাইট বানাইবো। ওকে ওকে, ঠিক আছে, ফাইন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। আমরা নেক্সট ক্লাসে হোপফুলি আমাদের মডিউলটা একটু দেখি, আমাদের মডিউলের অনুপাতে আমরা কতদূর কি যাইতে পারতেছি, এটাও দেখা জরুরি, একটু দেখে নেই। আচ্ছা, জাভা স্ক্রিপ্টে ছিল আমাদের ইন্টারঅ্যাক্টিভ ডিজাইনের জন্য, এটা হয় নাই। কই, আচ্ছা রেসপন্সিভ হয়ে গেছে, সিএসএস এটা হয়ে গেছে আমাদের, সিএসএস ডিজাইন, এইচটিএমএল, অ্যাডভান্স সিএসএস এগুলো মোটামুটি ডান। বুটস্ট্র্যাপ অলরেডি চলতেছে, আমাদের একটা ফটোশপ ক্লাস হবে, ফটোশপ ক্যানভা, সেটা আমাদের বাকি আছে। আচ্ছা, টেবিলটা নিয়ে আমি বলে গেছিলাম, আমি অল্প করে একটু টেবিলটা দেখাই দিই আপনাদের, কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো বুটস্ট্র্যাপ, বা আমাদের টেবিল দরকার, ছক তালিকা সহ। বিলটা কালকে নেক্সট ক্লাসে দেখান। আচ্ছা স্যার, কয়টা ক্লাস হবে, কি কি ক্লাস হবে সেটার চারটা আমি পাই নাই। আপনি মেসেঞ্জার গ্রুপে যান, মিডিয়ার ভিতরে যান, মিডিয়ার ভিতরে গেলে এই যে মেসেঞ্জার, আপনাদের যে গ্রুপটা আপনি অ্যাড আছেন সেই গ্রুপ থেকেই আমি দেখাচ্ছি যে মিডিয়া, এই যে সব শেয়ার করে দেওয়া আছে এখন পর্যন্ত, যা যা হবে, কি কি বাকি আছে। যেমন এই যে লাইভ সার্ভার বাকি আছে আমাদের, তারপরে ওয়ার্ডপ্রেস সেটআপ বাকি আছে। আরেকবার আরেকবার শেয়ার করে দেন। অদ্ভুত, আপনি মেসেঞ্জার গ্রুপে গেলেই তো মিডিয়ার ভিতর ক্লিক করলেই পাচ্ছেন। মেসেঞ্জার গ্রুপে যান, যে ওই মেনু থেকে মিডিয়াতে ক্লিক করবেন, এই যত ছবি আপনারা আপলোড করছেন সবই এখানে আছে। আর সর্বশেষ প্রথম ছবিগুলোই আমার আপলোড করা। এই যে এসইও ফান্ডামেন্টাল আলোচনা হবে, জাভা স্ক্রিপ্ট, যে কোয়ারি, এগুলো নিয়ে আলোচনা হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত কি রাখি, তারপরে আমরা নেক্সট ক্লাসে আবার সামনে আগাবো ইনশাল্লাহ। সুন্দর করে কমপ্লিটলি ফোল্ডার করে আমাকে এখন আপলোড দিবেন, একাধিক ফাইল সহ, 5টা 6টা 7টা ব্লগ সাইট, নাম দিবেন যে techhunt.com, ওই নামে কোনো ওয়েবসাইট থাকুক না থাকুক, আপনি বানাবেন, বানাচ্ছেন আর কি, পোর্টফোলিও সুন্দর করে ভাইয়া আপনি কি বলছেন একটা ওয়েবসাইট কমপ্লিট করে তারপরে ওই ফুল ফাইল সহ আপনাকে ফোল্ডার দিতে সহ কম্প্রেস করে দিবেন, ফোল্ডার সহ জিপ করে আমাকে দিবেন। কিভাবে ফোল্ডার সহ জিপ করতে হয়, এই যে ধরেন এই এই যে এইটা ফোল্ডারটা আমি আপনাকে দিব, রাইট ক্লিক করলাম, সেন্ড টু, কই গেল, এই যে সেন্ড টু, এবার কমপ্লিট জিপ ফোল্ডার। এখন এই টোটাল ফোল্ডারটা একটা জিপ ফোল্ডারের ভিতর হয়ে গেল। এই জিপ ফোল্ডার আপনি আমাকে দিলে আমি এর ভিতর যা কিছু আছে সব সহ পেয়ে যাব। এইভাবে কম্প্রেস করে আমাকে দিবেন। ওকে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।